এখন মোল্লারা বলে যে বেশি নামাজ পড়ে আহলে বাইত মানে না, মাজার ঘৃণা করে, তাজা পাকে ঘৃণা করে, নফরত করে, এরা নামাজকে প্রাধান্য দিচ্ছে। কি বললাম? আরে নামাজ, রোজা, হজ, যাকাত তোমার চরিত্রকে ঠিক করার জন্য। আর চরিত্র কি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, বেহায়াই বেশরমকে দূরীভূত থেকে বাঁচাবার জন্যই নামাজ। তো বলো কারবালাতে নামাজি ছিল না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারা দ্বিতীয় পারা। হে ঈমান ওয়ালো, ও হে যারা ঈমান এনেছো, ইসতাঈনু, সাহায্য চাও, মাদাদ মাঙ্গো। মোল্লা বলে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য নেওয়া যাবে না, সাহায্য চাওয়া যাবে না। আর এখানে নামাজ পড়তে পড়তে বলছে, কেউ নামাজও তো ইকরাতটা পড়ি, সূরা ফাতিহার পড়ার পরে তো ইকরাত ধরি। হ্যাঁ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইসতাঈনু, মদদ মাঙ্গো, সাহায্য চাও, বিস-সাবরি, সবর হতে, ওয়াস-সালাহ, এবং নামাজ হতে। আগে মোল্লা বলো নামাজ আল্লাহ না সবর আল্লাহ? আল্লাহ বলছে সবর হতে সাহায্য চাও, তাহলে নামাজ বা সবর আল্লাহ নয়। নামাজ বি গায়রুল্লাহ, সবর বি গায়রুল্লাহ। হ্যাঁ, তুমি নামাজ পড়ছো, তোমার নামাজ থেকে সাহায্য চাইতে বলছে। কি জি? নামাজ থেকেও সাহায্য চাও, সবর থেকেও সাহায্য চাও। তিনতলা থেকে দেখছি অনেক দূরে, দুতলাতে, তিনতলাতে আরেকজন নামাজ পড়ছে, তার কিয়াম দেখছি, রুকু দেখছি, সাজদা দেখতে পাচ্ছি। নামাজিকে 500 ফুট দূর থেকেও দেখা যায়, 1 কিলোমিটার দূর থেকেও দেখা যায়, ঠিক না বেঠিক? ট্রেনে যাচ্ছি, প্ল্যাটফর্মে নামাজ পড়ছে, নামাজিকে দেখা যাচ্ছে, কিন্তু আপনার পাশে একজন বসে আছে সবর করনে ওয়ালা, আপনি তাকে দেখে বলতে পারবেন যে এটা সবর করনে ওয়ালা? সবর দেখা যায়। ইসলিয়ে যা দেখা যায় তা সত্য নয়, যা দেখা যায় না ওই সত্য। সেটা কি রকম? ইয়া আল্লাহ, তুমি দুটো থেকে সাহায্য চাইতে বললে, ইসতাঈন। আমার কথা বুঝতে পারছেন? কোরআনী আয়াত কি নিয়ে বলছি আমি? কোন ইসতাঈনু, সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। হে আল্লাহ, তুমি হুকুম করেছো নামাজ থেকে সাহায্য চাইতে, সবর থেকে সাহায্য চাইতে, কিন্তু নামাজ কি? নামাজ ইসলামের খুঁটি। যার নামাজ নাই তার দিন নাই। হ্যাঁ, যার নামাজ নাই তার দিন নাই। তো নামাজ যখন নাই তার দিন নাই, যার নামাজ আছে তার দিন আছে। হ্যালো, শয়তান আজাদের নামাজ আছে, দিন আছে। আর সলাতে মাদুদ্দিন, মান আকামা সলাতা ওয়া ফাকাদ আকামাদ্দিন, মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন। হাদিসটা গেল কোথায়? হাদিসে যাবে কোথায়? নামাজ হলো দিনের খুঁটি, ধর্মের খুঁটি। যার যে নামাজ কায়েম করলো সে দিনের খুঁটিকে দাঁড় করালো, যে নামাজ তরক করলো সে দিনের খুঁটিকে ধ্বংস করলো। তো আজাদের নামাজ আছে, সে দিনের খুঁটি ধ্বংস করেনি। এই হাদিস পায়নি? যেখানে কুকুর থাকে আল্লাহর ফেরেশতা আসে না? কি করে রহমতের ফেরেশতা আসে? হাদিস পেয়েছেন না? যেখানে কুকুর থাকে সেখানে আল্লাহর ফেরেশতা আসে না। তো একটা কুকুর ভালো বিবি দেখতে, এরকম বিবি আর পাবেন না। তো একটা কুকুর কিনে এনে দেন না, বিবি কুকুর ছাড়বে না। বলে কেন? বলে মৌলভী সাহেব ওয়াজ করেছে কুকুর যেখানে থাকে ফেরেশতা আসে না। তো আজরাইল আলাইহিস সালাম তো ফেরেশতা, যে জান কবজ করে। আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা নয়? তো অতএব কুকুর থাকবে, ও আজরাইল আলাইহিস সালাম আসবে না, তোমার মউত হবে না, চিরদিন বিবি থাকবে। হ্যাঁ, হাদিসটা কি মিথ্যা? সত্য। কোন দিক দিয়ে ব্যবহার করছে? আরে 4 পায়া কুকুর নয়, 2 পায়া কুকুর। হায় 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 হায়, 4 পায়া কুকুরের কথা বলেনি, 2 পায়া কুকুরের কথা বলেছে। যে মরা ভাইয়ের মাংস ভক্ষণ করে, আল্লাহ নবী বলছেন একে অপরের চুগলি করা। যে কথাটা তার সামনে বলতে পারবো না, সেই কথাটা যদি ফাঁকে অন্য কাউকে বলে তার বিরুদ্ধে লাগায়, এটা নাম হলো চুগলি। তার মানে তার নিজের মরা ভাইয়ের মাংস ভক্ষণ করলো। তো কুকুর মরা খায় না জ্যান্ত খায়?
দো পায়া কুকুর, এই মানুষ কুকুর, চার পায়া কুকুর বানালো কে? আল্লাহ পাক। কুকুর না পাক তো বানানোওয়ালা পাক না পাককে বানায় কি করে? পাক না পাক জানি, এ মান থেকে গেলে আবার টপিক অনুযায়ী ঘুরে যাবে। হ্যাঁ, নামাজ মূল, দিন খুঁটি, তো নামাজ আজাজিল থেকে বড় নামাজ কি আছে? হ্যাঁ, কারবালাতে কি দেখছি? কারবালা থেকে দেখছি আল্লাহ তুমি বা তোমার রাসূলের কওলের দলিল মোতাবেক যে খবর পেলাম, যে নজর পেলাম, দৃষ্টি পেলাম, দেখতে পেলাম কি, যে নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ ছাড়া যখন গতি নাই, তো আল্লাহ তুমি আছো কোন দিকে? নামাজের দিকে। তো যদি নামাজিতে থাকো তো কোরআন পড়ে হালটিয়ে হালটিয়ে ধান দিয়ে খুঁড়ে খুঁড়ে দেখলাম যে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা আল মুত্তাকিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, এই ধরনের আয়াত ছাড়া একটা জায়গাও পেলাম না যে ইন্নাল্লাহ মা আল মুসাল্লিন, নিঃসন্দেহে আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে আছি, নিঃসন্দেহে আমি আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে আছি। কিন্তু কোথাও পেলাম না যে আল্লাহ তুমি বলেছো যে নিঃসন্দেহে আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি। আল্লাহ নামাজীদের সঙ্গে তুমি নেই কেন? নামাজ ছাড়া যখন গতি নাই তো তুমি আল্লাহ, যখন নামাজ মূল, নামাজীদের সঙ্গে তোমার থাকা দরকার ছিল, তুমি নেই কেন? তা আছো কোন দিকে? নামাজ পড়তে গিয়ে, নামাজি হয়ে নামাজকে মানতে গিয়ে, নামাজীদের সঙ্গে মিলতে গিয়ে, নামাজের দলে গিয়ে তোমাকে পেলাম না। নামাজের দলে গিয়ে তোমাকে পেলাম না কেন? তুমি তো নামাজীদের সঙ্গে নেই, তো পাবো কি করে? হ্যালো, অনেক ভাইরা বলছে মসজিদ দিকে বোধহয় নামাজটাও হাঁটিয়ে দেবে। আমি কে? না না না, আমি সারা জীবন ভর নামাজ পড়াবো না, মাত্র 2 রাকাত পড়াবো, যে এই নামাজটা যেন, সেই যে নামাজে যেন পাঞ্জাতানি খুশবু বেরোয়। আর যে নামাজে পাঞ্জাতানির রং নেই সে নামাজ ছুঁড়ে মারবে জুতোর মতো। বরং দেখো নি নামাজের, কোরআন আর হাদিসের নামাজের উপরে গেলে আজকে বলুন তো কত রকম নামাজ। কে এখানে হাত বাঁধে, কে এখানে বাঁধে, কে হাত ছেড়ে দেয়, কে বলে রাফায়েদাইন ঠিক, কে বলে বেঠিক। এখন আমার নবী কোনটা করতেন? যদি বলেন সবটাই করতেন, তার নবী কি ঝগড়া বাঁধি দিয়ে গেল? হ্যাঁ, কোনটা ঠিক? নবী পাকের পরে যত নামাজ, আজান, এইসব যে দেখছি না, বহু গোলযোগ ঢোকানো হয়েছে, গোলযোগ পাল্টে দিয়েছে। عن انس بن مالك رضي الله عنه قال ما عرف شيئا مما كان على عهد النبي صلى الله تعالى عليه واله وسلم قيل الصلاه قال أليس ضيعتم فيها انس رواه البخاري باب موقت الصلاه হাদিস নাম্বার 529। না পাও তো নিয়ে এসো। কোরআনের পরে যার বাড়ি তার নাম হলো রাওয়াহুল বুখারী, 29 আর 30 দুটো হাদিস। আরো এই নামাজ সম্পর্কে আরো অনেক মুহাদ্দিস হাদিসে কোট করেছে। জি, বাস কোরআনের পরে তো মৌলভী সাহেব বুখারী মানে না, তো বুখারী থেকে কোরআনের পুরো দলিল বড় হতে পারে? জি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী পাকের অঙ্গীকারের মধ্যে, নবী পাক যে কাজগুলো দিয়ে অঙ্গীকার করেছিলেন, শপথ করিয়েছিলেন, জামানায় যা কিছু নবী পাক করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আজকে তার একটাও দেখতে পাইনি। আল্লাহু আকবার। আনাসকে নবী পাকের কে হন? আরে সাহাবা। হ্যালো, 10 বছর আমার নবীর কাছে একনিষ্ঠ ভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা খেদমত করেছেন, গোলামি করেছেন, খাদেম ছিলেন। যে সর্বদা খেদমত করেন আর যে
5 দিনে একবার আসে বা ডেইলি হয়তো 1 ঘন্টা আসে, সে বেশি নবীর কথা জানবে না যে সর্বদা খেদমত করে সে বেশি নবীর কথা জানবে? তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি বছর একনিষ্ঠভাবে খেদমত করছেন। হযরত আনাস বলছেন যে আমি জীবনে নবী পাকের কাছে থেকে 10 বছরে যে এমন একটা অন্যায় করতাম, ভুল করে ফেলতাম, অন্যান্য কেউ হলে কেউ মারতো, তারা করতো, কিছু বকতো, কিন্তু আমার নবী আমাকে একবার উহু বলেও বলেনি। জোরে বলেন এ রাহমাতুল আলামিন, রাহমাতুল আলামিনের নমুনা। আমি কি বড় বড় অন্যায় করে ফেলতাম, তারও 2-1টা নমুনা আমি হাদিসে পেয়েছি। এটা পরিন্দার গোশতকে নিয়ে নবী পাককে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই পরিন্দার গোশত আমি তখনই খাবো তুমি পৃথিবীর বুকে সবথেকে যাকে বেশি ভালোবাসো তাকে হাজির করে দাও, তার সঙ্গে তাসুল করব। তো আনাস ইবনে মালিক বলছে আহা, আমার আনসারদের মধ্যে এই সময় কে এসে যায়, আমার গোষ্ঠীর মধ্যে সবাই নিজের গোষ্ঠী চায় না কি জি, আমার গোষ্ঠীর মধ্যে একটা নাম হোক, নবী পাকের সঙ্গী, আল্লাহ পাকের মুকুল বান্দা। তো যেই দোয়া করলেন কিছুক্ষণ পরে দরজায় ঠাক ঠাক আওয়াজ হলো, খুললেন দরজা, দেখে তো মাওলা আলী আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার হুজুর এখন একটু ব্যস্ত আছেন? আনাস কি বললেন? নবী মুস্তাফা একটু ব্যস্ত আছেন, দোয়া ফরমাচ্ছেন, না মিথ্যাও বলেন, দোয়া ফরমাচ্ছেন, ব্যস্ত আছেন, চলে গেলেন। নবী বুঝতে পারেননি কথা গড় করছে না, মানে ভালো লাগে নাকি? নবী ভাই আমি আজকে ইমানি আকীদার ওয়াজ করছি, আজকে তো দেবো। নবী পাক বুঝতে পেরেছেন। আবার কিছুক্ষণ পরে মাওলা আলী এলেন, ফের দরজা খোলা হলো, আর দ্বিতীয়বার তো মনে করে কে আসছে গো, না বলতে পারেন হুজুর আলী মাওলা, আসো দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কি দোয়া হলো যে আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টির মধ্যে তুমি সব থেকে যাকে বেশি ভালোবাসো তাকে আমার সঙ্গে আজকে এই পরিন্দা গোস্তের খাবার শরীকদার বানিয়ে দাও। যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর तमाम সৃষ্টি এই দোয়া পাওয়ার পরেও আলীকে 4 নম্বরে। वाह वाह, बनाने वाला बहुत कुछ बनाते पारे। কখনো গোলামকে আমির বানায়, আবার আমিরকে গোলাম বানায়। যার উপরে দরুদ না পড়লে নামাজ হয় না তাকে রেখেছে পেছনে, আর গোলাম রয়েছে আগে ইমাম। ও কি দিন! अकलमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का वाटाला। खुले बोलबो आरो 2-4 বার এলে যে নবী ফাতেমা এলে, মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা যখন আসতেন নবী পাক দাঁড়িয়ে যেতেন, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম, মোবারকবাদ জানিয়ে কিছুটা অভ্যর্থনা দিতে গিয়ে এগিয়ে গিয়ে মা ফাতেমার হাত ধরে বসা দিতেন, কপালে চুমু দিতেন এবং নিয়ে এসে হাত ধরে নিজের জায়গায় বসাতেন। নবী পাক মা ফাতেমা যেন দাঁড়িয়ে যেতেন 25 বার। আর সেই ফাতেমা যখন দরবারে গেলেন বাগে ফাদাক, কি ফাদাক সত্য মিথ্যা ওটা আলাদা কথা কি জি, কিন্তু মা ফাতেমা গেলেন না। তো নবী পাক যার জন্য দাঁড়াতেন একটা দলিল দাও, ওখানে যারা সিংহাসনে চেয়ারে স্টেজে বসেছিল তারা কি মা ফাতেমার জন্য দাঁড়িয়েছিল? দলিল একটা। নবীকে যদি এত ভালোবাসো তো নবী যার জন্য দাঁড়াতেন তুমি কি তার জন্য দাঁড়িয়েছিলে? হ্যালো, অনেক রড লাগিয়েছো সাহাবা সাহাবা করে, একটু ব্রেন খোলো, আকালকে চাঙ্গা করো, মুর্দা বানিও না। মুর্দাদের জন্য দিন নয়, দিন জিন্দাদের জন্য। ও আমার কাদেরি ভাই, কিছু বুঝতে পারছেন? অনেক কাদেরি ভাই আছে ইমান টলমলো, কেননা কাঠ মোল্লাদের কথাতে এমন মাথায় মগজে গুগোবর ঢুকিয়ে দিয়েছে, হক কথা বলতে গেলে বিগড়ে যাবে। কারবালাতে ইমাম হোসেন সাল্লামকে দেশখানা চিঠি দিয়েছিল কারা? কুফাবাসীরা। তার ঠিক বেঠিক নির্ণয় করার জন্য, পারফেক্ট খবর পাওয়ার জন্য মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে পাঠানো হলো। যখন 30,000 কুফাবাসীরা ইমাম হোসেনের মানে মুসলিমের পক্ষতে হাতে হাতে ইমাম হোসেনের হাতে মানে পক্ষে বায়াত করলেন, তো মুসলিম বিন আকিল
খবর পাঠিয়ে দিলেন, চিঠি পাঠিয়ে দিলেন যে আপনি আসুন, আপনার 30,000 বায়াত করেছে আমার হাত। যখন খবর এজিদ দরবারে পৌঁছালো, বিশাল ব্যাপার দাঁড়িয়ে যাবে। তাহলে একটা বিদ্রোহী দাঁড়িয়ে যাচ্ছে, বিপ্লব দাঁড়িয়ে যাচ্ছে, প্রতিবাদ দাঁড়িয়ে যাচ্ছে। কি করতে হবে? হারামজাদাকে পাঠালো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে জিয়াদ সময় নামনি, মেয়ের গর্ভে জন্ম আবু সুফিয়ানের হারামজাদা। মানে নবী পাক হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, ওই সময় নবী পাককে খুঁজতে গিয়ে যখন খুঁজে পায়নি, শরাব পান করে এসে ওই সুমায়া নামনির ঘরে ঢুকে ওর ঔরসে ওই জিয়াদ জন্ম হয়েছিল। সেই জিয়াদকে এজিদের পক্ষে নিল, মুয়াবিয়ার পক্ষে নিল, সেই জিয়াদের বাচ্চা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। জি, তাকে পাঠানো হলো। তার মানে কত করতুত খুলছে দেখছো তাজিয়াতে গেলে, কারবালায় গেলে। এই জন্য তো তাজিয়া নাজাজ করতে হয়। তাজিয়া নাজাজ এমনি করছে, এরা জানে যে এদের মামাতো ভাইয়ের পর্দা ফাঁস হয়ে যাবে। ভাইরে আমার, সব বোঝে, সব জানে, কেন এদের মামাতো ভাই না। মুয়াবিয়া যখন মামু যান, তো তার বেটা মামাতো ভাই হবে না? কি গো, মামা ছেলে কি হয়? মুয়াবিয়া মামু যান। আমার আবু বকরের ছেলে আব্দুর রহমান, উনি তো জলিলুল কদর সাহাবী, উনি মামু যান না? তো উমরের ছেলে মামু যান হবে না? ও তারা কেউ হবে না, মুয়াবিয়াকে বানাতে হবে। মানে কিছু তো ফজিলত পায়নি, মামু জান বানা। যাক, ও টপিক আলাদা। তো যে কোথায় যাচ্ছিলাম, যে কারবালা প্রান্তরে আমরা যদি দৃষ্টিপাত করি, তো সব নাপাক পাক হাজার কথা ছেড়ে দিয়ে একটা দিক দেখি, সবাই একটা জিনিস চাইবে। পৃথিবীর যত মানুষ আছে, কয়েকজন নাস্তিক বাদে, এ দল ও দল যে দলই করুক, সবই চায় যে এক ঈশ্বর, এক গড, এক স্রষ্টা, এক আল্লাহ। ঠিক না বেটা? তো আমরাও চাইবো, চাইবো আল্লাহকে। তো আল্লাহকে আমরা দেখবো কারবালাতে কোন দিকে আছে, ঠিক না? আমরা কারবালা থেকে আল্লাহকে দেখে নেবো যে আল্লাহ কার দিকে আছে। আল্লাহ যেদিকে আছে আমরা সেই দলের অনুসারী হব, ঠিক না বেটি? হ্যাঁ, এর থেকে আর কি দলিল দেবো বড়? কারণ আল্লাহ ওয়ালা হতে গেলে, হিজবুল্লাহ হতে গেলে, আল্লাহর প্রকৃত বান্দা হতে গেলে, আল্লাহর মকবুল প্রিয় হতে গেলে, কারবালাকে দেখো, কারবালা দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, তোমরা সাহায্য চাও নামাজ হতে, সবর হতে। তাহলে নামাজ পড়তে হুকুম করেছে সাহায্য চাওয়ার জন্য, জোরে বলেন। তো তুমি রোজ নামাজ পড়ো, কি সাহায্য চেয়েছো? তাও তো চাচ্ছ, ধোকাও দিচ্ছ, সাহায্য চাওনি। হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সে এখানে করুক আর এখানে করুক, চাই এখানে করুক। আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই সাহায্য চাই। সারাটা দিন খেলে দুলে কাজ কাম করে ঘুরে ফিরে বেড়ালি, একবার আল্লাহকে বলেনি আল্লাহ তোর সাহায্য চাই। নামাজে গিয়ে কি বিপদ হলো, আল্লাহ তোমারই সাহায্য চাই। নামাজে কি বিপদ হলো আগে বলি না? মানে কি? আল্লাহ আমরা তোমারই সাহায্য প্রার্থী, তোমার কাছে সাহায্য চাই। বলো কি চাইছো? কি সাহায্য নেবে? মানে মতলব জানিনি, একটা অক্ষর পড়লে 40টা নেই পড়তে হয়। কত বড় মাতাল নামাজি দেখবেন, এখানে একটা ছেড়ে দিয়ে একটা সিফের একটা ঢুকে যাচ্ছে, কত বড় মাতাল নামাজি। সূরা নিসাতে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাকুলুনা হাত্তা ইয়াকুনা তাআলামুন। হে ঈমানদারেরা, ঈমানদার বলছে মাতালকে, আল্লাহ পাক মাতালকে ঈমানদার বলছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা যারা ঈমান এনেছো, লা তাকরাবুস সালাতা, নামাজের নিকটে যেও না, নামাজের নিকটে যেও না। কেন?
ওয়ান্তুম সুকারা, এবং যতক্ষণ পর্যন্ত নেশা হালতে আছো, হাত্তা তালাও মা তাকুলুন। কেন না নেশা হালতে রয়েছো, এমন নেশা করেছো যে তোমরা নিজেরাই কি বলছো সেটাই যখন তুমি বুঝোনি। হ্যালো, তুমি নামাজে গিয়ে কি বললে মানেটাই জানি না, আমি কি বললাম এর মানেই বুঝলাম না, তাহলে এরকম মাতালকে তো বলছে নামাজের নিকটে যেও না। বুঝতে পারলেন? তাহলে জেনে যেতে হবে। আরবি পড়ি দিয়েছে বা সেটা পড়ে এলাম, নামাজ হয়ে যাবে। হ্যাঁ, হাত্তা তালাও মা তাকুলুন, তুমি যতক্ষণ তুমি কিছু বুঝছো না কি বলছো, তাতে ওইরকম নেশায় হালতে যখন থাকবে নামাজের নিকটে যেও না। আচ্ছা বলেন, মদের নেশা করলে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে গেলে মদের নেশা থাকে? নেশা কেটে যায়? আজকে যত লোক নামাজ পড়ছে আপনি শতকরা 95%কে বলুন তো যে আপনি যে নামাজের যে সূরাগুলো পড়েন, যে সূরা ফাতিহা পড়েন, এর মানেটা বলুন। বলে জানি না। তার মানে ও নিজে কি বলছে নিজেই বোঝে না। মদের মাতাল বড় সাংঘাতিক মাতাল না আজকে এই দুনিয়াদার নামাজির মাতাল সব থেকে বড় সাংঘাতিক নামাজ? এর নামাজের মুখে ছুড়ে মারবে না? হ্যালো, নামাজ দেখাচ্ছে একটা ধ্বংস হয়ে গেছে নাকি? মসজিদ ভর্তি ধ্বংস হতে আল্লাহ নেই। এই হাদিস আছে মুস্তাদরাক আল-সাহিহ, মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ইমানদার থাকবে না। কি করবে? এই জন্য আমার চ্যালেঞ্জ থাকে 99টা নামাজি দাঁড় করাও, যদি আহলে বাইতের দুশমন হয় জাহান্নামী দলিল দেখাবো, জাহান্নামে ঢুকিয়ে দেবো। আলিওয়ালা একটা দাঁড় করিয়ে দাও। নামাজি আছেন আছে আমার দেখার দরকার নাই, জান্নাতি প্রমাণ করে হালালি সাব্যস্ত করব। এর থেকে বড় দলিল কি দেবো? আমি নামাজ পড়তে মানা করছি না। তুমি যদি আজকে নামাজ পড়তে পড়তে সূরা ফাতিহাটার মানেটা বুঝতে, ভাবার তো বুঝতে, মাফহুম বুঝতে যে আমি কি বলছি খোদাকে, আল্লাহর সামনে কি বলছি, তাহলে তুমি আজকে 72 ফিরকার মৌলবী দলে যেতে না, হোসেনি দলে তাজিয়া মানাতে। কেন? সব থেকে বড় নিয়ামত ওয়ালা আজকে আমরা স্মৃতি বানাচ্ছি। হুসেন হয় সবচেয়ে বড় নিয়ামত। হ্যাঁ, হুসেন সব থেকে বড় নিয়ামত। আমার নবী কি বললেন? আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলে ভাই, ভালোবাসার নমুনা কি? না আপনারা বলতে পারবেন না, আমাকেই বলতে হবে না। ভালোবাসার নমুনা কি? আরে রাওয়াহুল মুসলিম, যেগুলো বলছি একবারে পুরনো কথা নয়, সবাই জানে, কিন্তু আমি ভেঙে ভেঙে ভেজে ভেজে খাওয়াচ্ছি বলে একটু ভালো লাগছে না। হ্যাঁ, আয়াত সূরা ফাতিহা এগুলো তো নতুন নয় কি জি, কিন্তু বুঝার চেষ্টা করে নি। মদখোরকে মানা করলো আল্লাহ নামাজের নিকটে এসো না, আর সারা জীবন ভর বলে যাচ্ছে, নিজেই যখন কিছু বোঝে না, দেখে তো আল্লাহ আগেই মানা করেছে ওইরকম নামাজ পড়িস না, যা বলবি বুঝে সুঝে বল, জেনে বল। তাহলে একে মানা করেনি? একে মানা করেছে বলেই তবুও যাচ্ছে। আবার কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোনটা সোজা পথ? না সিরাতাল লাযিনা আলাইহিম, তাদের পথে চালাও। তো তাদের পথ কোনটা? না আহলে বাইত, আলীর আওলাদ, এরাই হলো নিয়ামতওয়ালা। তাহলে এদের দিকে, তাহলে আমি নামাজ থেকে বেরিয়ে এসে আমাকে তো আল্লাহ তাদের দিকে চালাও, যেদিকে নিয়ামত, যাদের দিকে নিয়ামত। তো নামাজ থেকে বেরিয়ে এসে কাদের দিকে নিয়ামত যায়? নিয়ামতওয়ালা দেখিয়ে দেওয়ার পরে, নিয়ামতওয়ালা যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছে প্রমাণ করে দেওয়ার পরেও আবার ঘুরিয়ে ফতোয়া দেয় শিয়া। তার মানে এরা নিজেরাই নামাজে গিয়ে আল্লাহর সঙ্গে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তুই যতই বল নিয়ামতওয়ালার দিকে যা, আমরা নিয়ামতওয়ালার দিকে যাবো নি। ওই নিয়ামতওয়ালার পেছনে যারা লেগেছিল শয়তান, আমরা সেই শয়তানের দলে যাবো। আর যত নামাজি বানাবো শয়তানি নামাজি বানাবো। বেকুব, নামাজ যতটুকু পড়বে তার মানেটা তো তোমার ভাষায় জেনে নাও যে তুমি কি বলছো। আর যখনই পড়বে ভাববে এর মানেটা কি, কোন নিয়ামত। প্রশ্ন জাগে না? কারা তারা, কারা তাদের দিকে যেতে বলছে। তার নামাজের মূল উদ্দেশ্য যাদের উপরে নিয়ামত সেই দিকে যেতে বলেছে, সেখানে যখন চলে যাবে তাদের দলে হয়ে যাবে। আল্লাহ বলছে উলাইকা হিজবুল্লাহ, ওয়ারাই হলো আল্লাহর দল। নারে তাকবীর,
করাই হলো আল্লাহর দল। মহব্বত সব থেকে বড় জিনিস হলো, সব থেকে বড় জিনিস হলো মহব্বত, ঠিক না বেঠিক? দেখে না দেখে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনো কোনো সময় না দেখেও মহব্বত এমন হয়। এখন ফেসবুকে, গুগলে, অনলাইনে এইসব বেরিয়ে গেছে না, না দেখে কথা হয়। বিয়ে করে দেখে দাঁত ফেগড়ি, কিছু করার নেই। সুর শুনেছে, সুর লতা মঙ্গেশকরের মতো, জানে কত রূপশ্রী, বরখায় উড়ে এসছে, বরখা খুলবে নি কেন, কোর্টের ব্যাপার, কেউ চিনে নেবে, দেখে ফেলবে, বিয়েটা হয়ে গেছে, খালি কি সই স্বাক্ষর মুখ করলি। আর কিছু করার আছে? কিছু করার নেই ভাই। তো এটাও একটা মহব্বত। আমি একটা মহব্বতের দিকে যাব, জি আমি একটা মহব্বতের দিকে যাব। এই হাদিসটা সকলে প্রায় জানে, 95% হলো জানো। হযরত ওমরকে আল্লাহ নবী বলেছিলেন, ওমর, করণনগরে আমার এক বন্ধু আছে, আমার এক প্রিয় আছে, তার খুশবাই পাচ্ছি, তার হাতে একটা গোল চিহ্ন দাগ আছে, এটাই তার প্রমাণ। সে ওয়াইস। ওয়াইস তো অনেক থাকবে, কিন্তু এই যে গোল একটা সাদা সফেদ যে রোগ, সব পুরো শরীর হয়েছিল, পুরোটাই ভালো হয়ে গেছে। ওই হাতের তালুতে একটা পয়সার মতো, দিনারের মতো, দিরামের মতো দাগ থেকে যাবে। তার নাম হবে ওয়াইস করণনগর, ইয়ামান করণনগর। জি, তো করণ থেকে ওয়াইস কোন কালে যদি আসে বা তোমার সঙ্গে সাক্ষাৎ হয়, তার কাছে তুমি মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। জোরে বলবেন। এই হাদিস পাকটি আছে কোথায়? মুসলিম শরীফে বা সনদ সহিহ। জি আচ্ছা, ওমরের জন্য মাগফিরাতের দোয়া করার জন্য নবী মুস্তাফা যথেষ্ট নয়? ওমর কার সাহাবা? নবীর সাহাবা। তো নবীর যখন সাহাবা, নবীর উম্মত, নবী তো তার জন্য দোয়া করবে। তার কি রাজ আছে? কিছু না কিছু রাজ আছে না? আল্লাহু আকবার, কি রাজ আছে দেখো দেখো। মাগফিরাত দোয়া মানে কি? ক্ষমা প্রাপ্তি। তার মানে আমি যা গুনাহ করেছি, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ ক্ষমা করে, তাই না? তার মানে গুনাহগার। তাহলে যে দোয়া করবে তাকে গুনাহগার ভাববে? তাকে মাসুম বা বেগুনাহ? যিনি গুনাহগার নয়, ইনি আল্লাহওয়ালা। তা আল্লাহওয়ালার কাছে গুনাহগার যায়, তাই না? তাহলে এখানে বোঝা গেল ওমর গুনাহগার আর ওয়াইস আল্লাহওয়ালা। জোরে বলেন। ওয়াইস আল্লাহর ওয়ালি, হিজবুল্লাহ, আর ওমর গুনাহগার। আমি বলিনি, তোমার হাদিসের ভাবার্থ বলছে। আমার উপরে উঙ্গলি উঠাতে যাও না, মুসলিম শরীফের থেকে হাত উঠাও, তাহলে ডাস্টবিনে ফেলো। কোরআন হাদিস পড়ে নিয়ে খুব ফতোয়া লাগাচ্ছ, বুঝো নাই? এই কথা বলার মানে কি? আরে নবী তো খুদ দোয়া করতে পারতেন, ইয়া আল্লাহ ওমরকে ক্ষমা করে দাও। কি এর থেকে বড় দোয়া আছে? হ্যাঁ না বলেন ভাই, এর থেকে বড় দোয়া আছে? নেই। কিন্তু নবী বললেন, ওমর, কোন সময় যদি ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ হয়, তো সে সময় তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। ওয়াইস দোয়াও করেছিলেন, জানি না তারপরে কি হয়েছে, কবুল হলো না হলো, ওটা আল্লাহর ব্যাপার। তাহলে ওয়াইস দোয়া করবে। ওয়াইস সাহাবা, ওয়াইস তাবি, তাবিদের মধ্যে এক নম্বর। কেন? ওয়াইস নবীকে জীবনে দেখেননি, নবীও ওয়াইসকে জীবনে দেখেননি চামড়ার চোখে, বাহ্যিক দৃষ্টিতে দেখেননি। কিন্তু ওয়াইসের সঙ্গে নবীর প্রেম, কারণ নবী পাক দেখেননি যখন, তার নবী পাক যখন দেখেননি, আবার বলছে করণনগরে এই ধরনের ব্যক্তি, তারপর নবী পাক দেখেননি? দেখেছেন? কি নজরে দেখেছেন? তার মানে যদি ওখানে মদিনায় থেকে কোথায় করেন, হ্যাঁ, বাহ্যিক চোখ না দেখলেও ওয়াইসকে দেখতে পায়। আজকে মজলিসে যে ইমাম পাকের শহীদ জিকির সাদার মজলিস হচ্ছে, নবী পাক দেখেননি? হ্যাঁ, তাহলে কার কি মনের খবরও দেখেননি না? বুঝতে পারেননি?
হ্যাঁ, নবী পাককে কি বলেন আল্লাহ পাক? ইন্না আরসালনাকা শাহিদান, নিঃসন্দেহে আপনাকে পাঠিয়েছি কায়নাতের সাক্ষীদাতা করে, ঠিক না বেঠিক? তো আপনার যেটা দেখবো সেটাকে সাক্ষী, আমি বলবো যে এটা দেখতে পেয়েছি, উনি সায়দা করছেন সাক্ষী, রুকু করছেন সাক্ষী, কিন্তু আপনার মনের ভেতরে যে ওই যে গরু চড়ছে, তাড়াতাড়ি নামাজটা পড়, গরুটা মাঠ থেকে নিয়ে আসবো, আরে ব্যবসা আমার দোকান বন্ধ হয়ে পড়েছে, নামাজটা পড়ে তার দোকানটা খুলবি, এটা তো মনের ভেতরে আছে। এটা কি নবী দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যদি নবী না দেখতে পায়, না জানতে পারে, তো আমার নবীকে সাক্ষী করে লাভটা কি? আরে শুধু যখন তোমার মন হয়নি তার আগে নবী হয়েছে, যখন হায়াত হয়নি তার আগে নবী হয়েছে, যখন মৌত হয়নি তার আগে নবী হয়েছে, খোদার মানে কোন সৃষ্টির রহস্যময় হয়নি তার আগে নবী হয়েছে। যদি নবীর সামনে সবটাই হয় তো নবী কোনটা দেখবেন? মন বানানো হয়েছে, নবী দেখেছে, অতএব মন কি কি বলবে, কি ধারণা করবে সেটাও নবী দেখছে। তুমি বাইরে যেটা করছো দেখছি, ভেতরে যা আছে তোমার মনে আমি নবী দেখছি। যেটা বলেন তাল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। তাহলে যদি হোসেন কার থেকে? নবী পাক বলেন আমার থেকে। তো কারবালা প্রান্তরে হোসেন শহীদ হয়েছেন, আর নবী কি বলছেন? আমি হোসেন থেকে। তো কারবালা প্রান্তরে হোসেন শহীদ হলো না মুহাম্মদ শহীদ হলো? বললা না, বুঝা গেল না? আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন। যদি হাদিসটাকে কেউ জাল বলে ফোন করবে মোল্লাকে দিয়ে, একদম মুখে কালো রঙের ছাপ্পা দিয়ে দলিল দেবো, ঢেকে দেবো। এত রাবি রাওয়াজে তুরুক ভাবে লাইন পড়ে আসে, আর সর্বসম্মত মুত্তাফিকা লাইন। বিরাদরে মিল্লাত, এত মাইকের আওয়াজে ভাই আমাদের 3-4 রাত জায়গা থাকলেও যদি পাশাপাশি কোনো আওয়াজ হয় বা কিছু বাজে ঘুম ধরে না। কিন্তু আমার ওয়াজ জানেন তো একদম 16 পয়েন্টের নয়, মাঝে মাঝে কত হেড়কি দিয়ে উঠছি, তার মাঝেই মাঝে মাঝে কেউ কেউ ঘুমোচ্ছে। যাক, আল্লাহ পাক তাকে ঘুমের রাজ্যতে নিয়ে গেছে, ঘুমোক। তো যাই হোক ভাই, হাত দেখতে হবে না, এবার আমার দিকে দেখুন। আমি বলেও বিপদে বললাম, সবাই লক্ষ্য করবে কে ঘুমোচ্ছে, আমার দিকে তাকান। কারণ এখানকার যে মাজমা যারা আছেন ভালো করে শোনেন, বোঝেন। আমার ইমাম নবী পাক কেন বললেন যে হোসেন আমার থেকে আমি হোসেন থেকে? তা মানে বুঝিয়ে দিলেন যে তোমরা যে তাজিয়া মানাবে ওটা হোসেনের তাজিয়া হবে না, ওটা মুহাম্মাদের তাজিয়া হবে। কেন? কারবালা প্রান্তরে হোসেন সুরতে শহীদ হলো, মুহাম্মদ বলছে আমি হোসেন হতে। হোসেন শহীদ হয়নি, মুহাম্মদকে বাঁচাতে গিয়ে মুহাম্মাদি দ্বীন হয়ে শহীদ হয়েছে। তাই খাজা গরিব নওয়াজ বলছেন দিন আস্ত হোসেন, দিন পানাস্ত হোসেন। দিন হলো হোসেন, দিনকে বাঁচানে ওয়ালা হোসেন। তো যদি খাজা গরিব নওয়াজ আল্লাহকে আল্লাহর ওলি বলে মানেন, তো খাজা গরিব নওয়াজ হোসেনকে দিন বললেন। তাহলে তুমি যে দিন দিন করছো, যে হোসেনকে মানে না, তাজিয়া মানে না, সে দিনের মধ্যে নেই, সে দিনে হোসেনিতে নেই, সে দিনে মুহাম্মদিতে নেই, সে দিনে শয়তানিতে আছে, সে দিনে শয়তানিতে আছে। তো ব্রাদার মিল্লাত হয়তো ওয়াজ করেনি আলাইহি রহমার কথা ছেড়ে গেলাম। নবী পাক কেন বললেন? আচ্ছা, অনেক সাহাবা ছিলেন, নবী পাক জুব্বা কাউকে দিয়েছিলেন? ঘটনা শুনেছিলেন? দিয়েছিলেন কাউকে? দেননি, কিন্তু দিয়েছেন তো কাউকে। হয়তো ওয়াজ করেনি কে যে আমার ওফাতের পর ওয়াইসের কাছে জুব্বাটা পৌঁছে দিও, আর এই জুব্বাটা পরিধান করে বলবে যে তোমার নবী মুস্তাফা বলেছে যে তার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে। জোরে বলেন, কোন সাহাবা কেন বললেন না? আর বর্ণনা আছে যে কিয়ামতের দিনে ওয়াইস সুরতে 70,000 নবী মুস্তাফার উম্মতের জন্য সুপারিশ করবে। তো ওয়াইস সুরতে শুধু ওয়াইসই হবে 70,000, এক ওয়াইস হবে 70,000, আর এক এক ওয়াইস নবী পাকের 70,000 উম্মতের জন্য সুপারিশ করবে। জোরে বলেন, কি প্রেমের নগরী! ওয়াইস নবীকে এতই প্রেম করেছেন, এতই ভালোবেসেছেন যে সাহাবী তুমি আমার সামনে থাকলে কি হবে, তুমি আমার পেছনে নামাজ পড়লে কি হবে, তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ডাকলে কি হবে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে কি হবে,
আমার সান্নিধ্য লাভ করেছো তো কি হবে? তবে যে আমার সামনে নাই, যে জীবনে দেখে নাই, তাই আমাকে এমন প্রেম করেছে যে প্রেমের জোয়ারে আমিও ভেসে গিয়ে তাকে আমার জুব্বা দিয়েছি। সেই জুব্বা পরে সে যে দোয়া করবে দোয়া কবুল হবে। ওয়াইসের কে প্রেম করে নবী জুব্বা দিয়েছেন। আচ্ছা, নবী পাকের জুব্বা, নবী পাকের পোশাক, হিম্মত আছে উম্মত পড়বে? হিম্মত আছে, কিন্তু ওয়াইসকে দিয়েছে। নবী পাক বলেছেন মানতে হবে, পড়েছেন, দোয়াও করেছেন। জি বিরাদানে মিল্লাত, তাহলে এখানে ওয়াইসের যে এত বড় ফজিলত, সাহাবা নয় তাবিন, কিসের জোরে? মহব্বতের জোরে। আমরা যে তাজিয়া পাক মানাই, 200, 1000, 2000, 5000, 200-400 খরচা করি, এতে বড় গায়ে লাগে না। আসলে তোমার মহব্বত যদি থাকতো, ওয়াইস নয়, ওয়াইসের মহব্বতের জায়গাতে যদি 1 গ্রাম মহব্বত থাকতো, তো হোসেন নামে তুমি 200-500 নয়, জীবনটা উৎসর্গ করার জন্য তাজিয়া মানাতে আসবে। কোন মোল্লার ফাতোয়াকে পারওয়া করি না, ঠিক না? ইমাম পাকের মহব্বতে, কারণ নবী পাক বলছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। দিনে মুহাম্মাদি বাঁচাতে যিনি এলেন, কি জি দিনে মুহাম্মাদি বাঁচাতে যিনি এলেন, তেনার নামে ফতোয়া তাজিয়া মানানো না যায়, তাজিয়া মানানো না যায়, মুহররম মানানো না যায়। কম বাখাত কোরআন থেকে তো দলিল একদম নিচ্ছে না। তো ব্রাদার মিল্লাত, বাস এটা বলে আমি আসলে আবার তাজিয়া পাকের দিকে যাবো, যে আমরা কারবালার প্রান্তরে খোদাকে, আল্লাহকে কোন দিকে পাবো, তাই না? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। আয় আল্লাহ, নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও, দুটো দিকেই তো বললে। তুমি আছো কোন দিকে? তুমি তাহলে বললে না কেন? দুটো উল্লেখ করলে, নামাজ থেকে চাও, সবর থেকে চাও কি সাহায্য। তো তুমি কি বললে আখেরে? এই আয়াতের সমাপ্তি কোথায়? না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আবার জানিয়ে দিল আল্লাহ যে নিঃসন্দেহে আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। কেন আল্লাহ নামাজ থেকে সাহায্য চাও, তুমি নামাজীদের সঙ্গে কেন নেই? এটা কেন বললে না? এটাও তো বলতে পারতে যে ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, নিঃসন্দেহে আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি। আল্লাহ এটা বললে না? বলে আরে আমি যদি বলে দিতাম যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল মুসাল্লিন, যেমন নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও, আর আমি আল্লাহ যদি এটা বলে দিতাম যে আমি নামাজীদের সঙ্গে আছি, সবরকারীদের সঙ্গে আছি, ফিতনা ফাসাদ হয়ে যেত, সব বেকার হয়ে যেত, নিজাম ভেঙে যেত, আল্লাহ সিস্টেম থাকতো না। বলে কেন না? কারবালা প্রান্তরে দেখে নাও, এজিদের ক্যাম্পে আজান, হোসেনি ক্যাম্পে আজান, এজিদি ক্যাম্পে কোরআন, হোসেনি ক্যাম্পে কোরআন, এজিদি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল करने वाला, হোসেনি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ मानने वाला, এজিদি ক্যাম্পে মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি करने वाला, হোসেনি ক্যাম্পে মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়া करने वाला, এজিদি ক্যাম্পে আজান, হোসেনি ক্যাম্পে আজান, এজিদি ক্যাম্পে রুকু, হোসেনি ক্যাম্পে রুকু, এজিদি ক্যাম্পে সাজদা, হোসেনি ক্যাম্পে সাজদা, এজিদি ক্যাম্পে তাশাহুদ, হোসেনি ক্যাম্পে তাশাহুদ, এজিদি ক্যাম্পে সালাম, হোসেনি ক্যাম্পে সালাম, এজিদি ক্যাম্পে নামাজ, হোসেনি ক্যাম্পে নামাজ। তা আমি আল্লাহ যদি বলে দিতাম যে নামাজীদের সঙ্গে আমি আল্লাহ আছি, তাহলে আমার বান্দারা হোসেনকে গরিব জেনে, হোসেনের মজলুমপনা কষ্ট দেখে, নিদারুণ দুঃখ মাতমজারি দেখে কেউ হোসেনি হতো না, সবর দিকে যেত না, সব এজিদওয়ালা হয়ে যেত। আর এজিদওয়ালা হয়ে গেলে সব হারামি হয়ে যেত। তা আমি দেখিয়ে দিলাম যে আমি আল্লাহ হারামি নামাজের দিকে নেই, আমি হালালি নামাজি। যেখানে সবর আছে, অতএব সবর যেদিকে আছে আমি আল্লাহ সেদিকে আছি। অতএব আজকের দিনে আমাদের দলিল যে সবরওয়ালাদের তাজিয়া মানাই, হোসেন সবরকারী, আমরা হোসেনের দিকে আছি। অতএব আমরা আল্লাহর দল বিজয়ী। कौन दिखे? हम नमाज भी मानते हैं, उसके साथ साथ हम हुसैन को भी मानते हैं। और जब हुसैन को मानते हैं तो उसका तो उनके ताजिया यानी उनका यादगीर, ताजिया का मतलब यादगीर, शरण, जिकिर, आलोचना,
মানবো না মানবো না? জায়েজ আছে না না জায়েজ আছে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহ জিকির করা জায়েজ আছে নেই? আচ্ছা দেখি কোরআনে আছে কিনা, হ্যাঁ দেখবো ইনশাআল্লাহ। তো ভাই একটা কথা বলি, নামাজ পড়তে মানা করছি না, নামাজ পড়বেন, কিন্তু এজিদি খাতিবদের পিছনে নয়, মুয়াবিয়া ওয়ালাদের পিছনে নয়, হোসাইনি দেখতে হবে, আলী মাওলাই দেখতে হবে, ইমাম খুঁজে নেবেন, আগে যাবেন সালাম কালাম যাই করুন, একবার বলবেন ইয়া আলী আল মাদাদ। যদি ইমাম আলীওয়ালা হয় তো সেও বলবে আলী আল মাদাদ, বড় খুশি হবে, নামাজ জায়েজ হবে। যদি ইয়া আলী আল মাদাদ বা ইয়া আলী বলার পর মুখ ছিটকে যায়, খবরদার ওখানে দাঁড়াবেন না, ছুটে পালিয়ে আসবেন, কেন শয়তান থেকে বাঁচাটা আপনার কাজ। নামাজ বাড়িতে পড়েন ঠিক আছে, কিন্তু যেখানে সেখানে মাথা ঠুকবেন না। আমি বলছি, আমার কথা মানবেন না, কোরআন হাদিস মিলিয়ে নেন। আমি আগেও বলেছি এখনো বলছি, সূরা তাওবা 107 108 নম্বর আয়াতে মসজিদ যে আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছিল, নামাজ পড়ার জন্য বানানো হয়েছিল, তাকে কেন ভেঙে গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হলো? সেই মসজিদের নাম কেন রাখা হলো মসজিদে জেরার, মানে ক্ষতিগ্রস্ত মসজিদ। মসজিদ ক্ষতি করে, কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদ বানায়। হ্যাঁ ভাই আমার, আজকে অযোধ্যা মসজিদ নিয়ে অনেক ফাটাফাটি, কি জি ভেঙে দিল, তার জন্য তো দোয়াও করলো। নবী পাকের এক একজন ওয়াইসের সুপারিশে 70,000 উম্মত নাজাত, আর এখানে কোটি কোটি মোল্লা মৌলবী হাত তুলে এক মসজিদে দোয়া করলো, মসজিদ রক্ষা পেল না। তো তাদের পিছনে নামাজ পড়ে তুমি কি করে রক্ষা পাবে যেখানে মসজিদ রক্ষা পায়নি? হ্যাঁ ভাইরে আমার, হ্যাঁ হযরত আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে বললেন, আব্রাহা থেকে আমার উট নিয়ে নিয়েছি, এটা আমার মাল, উট আমি নিয়ে নিয়েছি, এবার তোমার ঘর তুমি সামলাও। হ্যাঁ আল্লাহ তার ঘর সামলেছিল কি? তাহলে আল্লাহ সামলাবে। আল্লাহ যখন সামলাবে, তা আল্লাহ যাদেরকে হাদি করে পাঠিয়েছেন তাদের অনুসরণ করে থাকার নাম হলো আল্লাহ সামলাবে। আমি আপনাদের খেদমতে সূরা কাউসার পড়েছিলাম, ইন্না আতাইনা কাল কাউসার, নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার দান করেছি। কে কাকে দান করেছে ভাই? একটু গ্লাসে পানি দেন তো। না অনেক রাত হয়ে গেছে, অনেক সোনা বেশি হয়ে গেছে, সোনার আর ইচ্ছা নেই মনে হয় নাকি আছে? ও বাবা, পিছনের ভাইরা, ও বাবা সবাই তো তাবরক খাবে না, সবাই ওয়াজ শুনবে কি গো? ঠিক আছে ইনশাআল্লাহ, টাইম নিয়েছি একটা পর্যন্ত, খুব বেশি দেড়টাই যাবো। একটু পানি দেন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিয়াম, কউদ, রুকু, সাজদা, চার মোকাম। আরেকটা মোকাম নিয়ত, পর্দা মানে গোপনে। খাতুনে জান্নাত পর্দা গোপন, মোহাম্মদ আলী, হাসান হোসেন প্রকাশ্য। এই 5 মোকাম নামাজ কামেল পীর যারা ধরেছেন রহস্য জেনে নেবেন, বা সেই রহস্য জেনে নামাজ আদায় করবেন, নামাজ বাগিচা ফুল দাঁড়াবে। জি আমি বলে গেলাম যে ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী হে মাহবুব, নিঃসন্দেহে আমরা, এখানে বহু বচনে আল্লাহ ব্যবহার করছেন, আমরা আপনাকে কাউসার দান করলাম। আচ্ছা, নবীকে দান করেছে কাউসার কে? আমরা। তা আল্লাহ তো আমি হবে, আমরা কাকে নিয়ে হলো? আমরা কাকে নিয়ে হলো? হ্যাঁ তাহলে আমরা খুঁজতে গেলেই দেখা যাবে কাউসারটা কি। হ্যাঁ এই আমরা খুঁজতে গেলে দেখা যাবে কাউসার কি। তাহলে আমরা খুঁজতে গেলে দেখতে পাবে মা ফাতেমাও আছে, মা ফাতেমাও আছে, আর তার সঙ্গে যে আসছে এই মা খাদিজাতুল কুবরা আছে, আর তার সঙ্গে যে আসছে মা ফাতেমা সেও আছে, কি জি? আর আল্লাহ তাদের সঙ্গে থেকে দিচ্ছেন, আমরা দিলাম কাকে? মুহাম্মদকে। একটু পরে বুঝতে পারবেন পুরোটা এলে। এই কোরআন শরীফে এই সূরা থেকে আর কোনো ছোট সূরা নাই। আর সূরা কাউসার নামে যে একটা শব্দ কাউসার, এরকম শব্দ কোরআন পাকের কোথাও নাই, এই এক জায়গায়। যেমন বারিয়া
এক জায়গায়, কাউসার এই একই জায়গায়, আবার আবতার, আবতার মানে শিকড় কাটা, নির্বংশ, এই শব্দটাও কোরআন পাকের ওই এক জায়গায়। মানে এই সূরাতে আবতার, কাউসার, আর সূরা বাইনাতে বারিয়া। জি, এই তিনটে চারটে শব্দ এক একটা জায়গায় দ্বিতীয়বার ব্যবহার হয়নি, কিন্তু অন্যান্য লফজ 10 বার, 20 বার, 100 বার, 50 বার, 200 বার করে ব্যবহার হয়েছে। জি, তো এই যে কতটা গুরুত্ব আছে, যেগুলো একবার করে ব্যবহার হয়, যেটা বারবার ব্যবহার হয়, কোনটার দাম বেশি হয়? একবার না? সচরাচর চলাচল করে রূপ সোনা, কি জি, হীরা কুবাত মণিমুক্তা মাঝে মাঝে না? হ্যাঁ, তাই একবার কেন বারবার করতে পারতো? লুকিয়ে রাখা সম্পদ বড় দামি, মূল্যবান জিনিস। জি, ইন্না আতাইনা, আমি বেশি মানতে দিতে গিয়ে আবার সময় লেগে যায়। ইন্না আতাইনা কাল কাউসার, নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার দান করেছি। তার জন্য কি করতে হবে? আমরা যখন কোনো বাক্য রচনা করি, বাক্য বলি, তো বাক্য বলতে বলতে কি বলি? অতএব, অতঃপর, সুতরাং, কিন্তু, যদি, এবং, ঠিক না? ব্যবহার করি না? তার মানে এইগুলো বলার পূর্বে একটা বাক্য হয়ে গেছে, তাই না? বাক্য ছিল। তাহলে এখানে আল্লাহ ফা বলেছে, ফা মানে কি? একটা বাক্য হয়ে গেছে। সেই বাক্যটা কি? ইন্না আতাইনা কাল কাউসার। এটা একটা বাক্য, এটা একটা আয়াত, এটা একটা নিদর্শন, এটা একটা নিশানি। কি? নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার আতা করেছি, দান করেছি। আচ্ছা, কাউসার পরে বুঝবো কাউসার বলে কাকে। জি, কাউসার দান করেছি, ফা, অতঃপর। তাহলে একটা দান করেছি, তার জন্য অতঃপর এসেছে ফাসাল্লে, রবের ওয়াস্তে, অতঃপর রবের ওয়াস্তে নামাজ করো। নামাজি ভাই, সবাই নামাজি, কেউ বেনামাজি নেই, বলবে না যে আমাকে বলেন, সবাই নামাজি। ফাসাল্লে, অতএব রবের ওয়াস্তে নামাজ, লে রব্বিকা, রবের ওয়াস্তে, ফাসাল্লে লে রব্বিকা, তোমার রবের ওয়াস্তে নামাজ। এখানে পড়ো আরবি নেই, কায়েম নেই, মিনিং কি হবে? নামাজ করুন, সংযোগ স্থাপন করুন, মিলন সেতু কায়েম করুন। যারা বলেন সাল্লে, ফাসাল্লে লে রব্বিকা, সংযোগ স্থাপন। আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি আলা, আলা মানে উপরে, তার উপরে, সাল্লি দরুদ, সংযোগ স্থাপন, অনুগ্রহ, সাল্লি। জি, ফাসাল্লি লিরাব্বিকা, রবের ওয়াস্তে সংযোগ স্থাপন করুন। তাহলে মুহাম্মদকে দিয়েছেন কাউসার, কাউসারকে আমরা মেনে নেব, কাউসারকে ধরে নেব, কাউসারকে নিয়ে পান করব, কাউসারের সঙ্গে আমরা যোগ স্থাপন রাখবো। কাউসারের সঙ্গে আমরা যোগ স্থাপন রাখতে গেলে তাহলে মিলন সেতু গ্রহণ করতে হবে। ভালো করে বোঝেন, সূরা ছোট্ট, বাবার তো বিশাল, মাথায় যায় না, ঢোকে না। ওয়ানাহার, এবং নহর করো। এখানে সবাই মানে লিখেছে কুরবানি করো। কুরবানি কুরব থেকে আসে, জবা, জবিন আজিম, মহান জবা, মহান কুরবানি। এখানে নহর, ভাই জবাই কাকে, কোন কোন পশুকে করা হয়? ছাগল, গরু, মোষ, দুম্বা, আর কি কি? উট সরাসরি জবাই হবে না, এদেরকে ফেলে দিয়ে জবাই করা হয়। উটকে কি আপনি ফেলে জবাই করতে পারবেন? আগে নহর করতে হয়, বললাম, বা বর্ষা দিয়ে হুলকুমে মারতে হয়। নহর হতে হতে, ঝর্ণা ঝরতে 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 যখন ভোতলাশাই হয়, কেবলা রূপ করে জবাই করতে হয়। নবীকে বললেন নহর করুন। এই কারবালা দেখতে পাচ্ছিস না মোল্লা? দেখতে পাওয়া যায় কোরআনে? কোরআনে দেখতে পাওয়া যায় না? দেখাচ্ছি দেখাচ্ছি, নহর করো। রবের ওয়াস্তে যখন দিয়েছি কাউসার, তাহলে আগে নবীকে কাউসার দিয়েছেন। আচ্ছা, নামাজ আমরা কার থেকে পেয়েছি?
নবী পাক নামাজ পেয়েছেন তাই দিয়েছেন। নবী পাককে নামাজ দেওয়ার আগে কি দিয়েছে? কাউসার। তো নবী পাক যখন নামাজ দিয়েছেন, মোল্লাকে বলুন যে নামাজ তো দ্বিতীয় নম্বরে দিয়েছে, কাউসার তো এক নম্বরে, কাউসার দেন তারপর নামাজ। কারণ নবী পাককে কাউসার দিয়েছেন, নবী পাক কি কাউসার নিচের জন্য রেখে দিয়েছেন, আর নামাজ উম্মতকে দিয়েছেন যে আমি কাউসার খাই, তোরা আমি কাউসার পান করে তোরা নামাজ পড়। হ্যাঁ, তাহলে নবী যদি কাউসার পেয়েছেন তাহলে উম্মতকে আগে কাউসার দেবে, তারপর নামাজ দেবে। যারা বলেন তাহলে আগে নামাজি হওয়ার আগে কাউসার খুঁজুন। কাউসার পেয়ে যান, আগে কাউসার পেয়েছেন বলেন না মরার পরে। আর যদি জাহান্নামায় যাস কি করে পাবে? মরার পরে সেখানে গিয়ে কাউসার পাবে। ভাই আমার, মরার পরে কাউসার, মরার পরে কাউসার। একটু গরম গরম দেবেন তো। কথা বুঝতে পারছেন না ঘুম পাচ্ছে? একটু ধরে ধরে বলছি, জানেন তো খুব ভাইটাল কথা এটা। একটু জুনুনে গেলে বুঝতে পারবেন না, হড়কে যাবে। ধরে ধরে কেটে কেটে বলছি শিক্ষা লাভের জন্য, একটু জেগে থাকুন। মরার পরে কাউসার পাবো, নবীকে দিল কাউসার মরার পরে। তাহলে কাউসার যদি মরার পরে পাই তো নামাজ মরার আগে না পরে? আগেরটা পাবো মরার পরে, আর পরে যেটা দিল মরার আগে। এই মোল্লার কেমন বিচার না আল্লাহর বিচার? আল্লাহ দিল যে কাউসার দিছি আগে, ওটা মরার পরে পাবি, আর যেটা দ্বিতীয় নম্বরে আসে ওটা মরার আগে লে। আল্লাহ দিয়েছে আগে কাউসার, তা আগে কাউসার লে, মরার আগেও কাউসার লে, মরার আগেও নামাজ লে। যে মরার আগে কাউসার বুঝেছে সে নামাজ বুঝে গেছে, আর যে কাউসার বোঝে না শয়তানের মতো নামাজ পড়ে শুধু জাহান্নামায় যাচ্ছে। বড্ড গায়ে লাগা কথা, কিচ্ছু বুঝে না। কাউসার দিল আগে, তাকে রেখে দিল মরার পর। তার মানে মোল্লা কাউসারই বুঝে না, কাউসার বোঝে না বলেই মরার পরে রেখেছে। আর আমরা যারা কাউসার পেয়ে গেছি মরার পরে নয়, আমরা আগে পেয়েছি, তাই কাউসারের পাওয়ার আছে। মালিকে মুক্তার মাওলা আলী পাকের কদমের মাটির কসম করে বলছি, পৃথিবীর বুকে এমন কোন মোল্লা হয়ে যায়নি আলীওয়ালা গোলামকে হারিয়ে দেবে। দলিল ছাড়া কথা বলে না। এটা একটা বোঝেন ভালো কথা। কাউসার দেখাতে হবে। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, নহর করো, নামাজের পরে নহর করো। তাহলে নহরে একটা পশুর হয়, সব পশু জবাই হয়, ইও জবাই হবে নাম্বার 2, কিন্তু আগে নহর। তার মানে বর্ষা বল্লামের দ্বারা হুলকুমে কারবালা প্রান্তরে কাউকে কি ডাইরেক্ট জবাই করা হয়েছে? হ্যাঁ, নবীকে দেখানো হয়েছে কারবালা কথা। এই যখন আয়াতটা নাজিল হয় নবী পাক ঝর্ণা ঝরছেন, কি দৃশ্য দেখানো হয়েছে? যে কারবালা প্রান্তরে আমাকে নহর হতে হবে। কাউসার দিয়েছে মুহাম্মদকে, নামাজ দিয়েছে মুহাম্মদকে, নহর দিয়েছে মুহাম্মদকে কারবালা প্রান্তরে। তার আগে দেখি কাউসার আমরা পেয়েছি, নামাজও পেয়েছি, নহর কেন? হোসেন মুহাম্মদ গেল কোথায়? ইয়া রাসূলুল্লাহ, সওয়াল জেগেছে। প্রত্যেক নবীর যা গুণাগুণ সবকে সন্নিবেশিত করে আপনার মধ্যে রাখা হয়েছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, যাবতীয় বিষয়বস্তু সবকিছু ইমামের মধ্যে। অতএব আপনি ছাড়া বড় ইমাম কে আছে? সব নবীদের ইমাম, কায়নাতের ইমাম, সৃষ্টির ইমাম, সবকিছু আপনার মধ্যে। তামাম নবীর গুনাগুণ যা সিফাত সব তো আপনার মধ্যে, কিন্তু আপনার মধ্যে সব সিফাত পাই, নবীদের সব সিফাত পাই, কিন্তু কয়েকজন নবীর সিফাত আপনার মধ্যে পাওয়া যাচ্ছে না। সেই সিফাত কথা বলে জাকারিয়া আলাইহিস সালাম কুরবানি হয়েছিলেন, কোরাতে মাথা চিরি শহীদ হয়েছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে তার উম্মতেরা শহীদ করেছিলেন। তাহলে আপনি তো শহীদ হননি, আপনি তো লোহা নির্মিত তলোয়ারের দ্বারায়, অস্ত্রের দ্বারায় শহীদ হননি। অন্যান্য নবীরা শহীদ হয়েছেন। আদমের সিফাত আপনার মধ্যে, নূহ নবীর সিফাত আপনার মধ্যে, মুসা নবীর সিফাত আপনার মধ্যে, ইব্রাহিম নবীর সিফাত আপনার মধ্যে, ইসমাইল সিফাত আপনার মধ্যে, অতএব সবকিছু সিফাত আপনার মধ্যে। হ্যাঁ, তো আপনার আপনি কোরবানি তো হননি, শহীদ তো হননি। যেমন জাকারিয়া হয়েছেন সেটা আপনার মধ্যে নেই, ইয়াহইয়া হয়েছে আপনার মধ্যে নেই। তাই বলছে কে বলল আমার মধ্যে নেই? নবী মুহাম্মদ একটা ওজুদ নয়, ফাতেমা, আলী, হাসান, হোসেন আর মুহাম্মদকে নিয়ে পাঞ্জাতানি একটা ওজুদ। আরে আমি মুহাম্মদ কারবালা
কুরবানি হয়ে সব নবীর সিফাত মিটিয়ে দেব। লব্বাইক ইয়া হুসেন। বাপ আমার সব নবীর গুণাগুণ আমার নবীর মধ্যে খুঁজতে গেলে হোসাইন ছাড়া পূর্ণাঙ্গ নবীকে পাবে না। কেন? হোসাইন যদি কুরবানি না হতেন কারবালা প্রান্তরে, এই জন্য নবী বললেন আল হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাইন, হোসাইন আমার থেকে। তাহলে নবী থেকে হোসাইন। আচ্ছা বাপ, একটা প্রশ্ন জাগে, নানা নাতিকে বলছে নাতি আমার থেকে, কথাটা ভুল না ঠিক? এতটুকু অঙ্ক পারবেন না, ঠিক না? কেন না? আমার থেকে আমার মেয়ে, আর মেয়ে থেকে যে হয়েছে সে আমার নাতি। নানা বলছে আমার থেকে, আবার নানা বলছে ওরে নাতি তুই আমার থেকে কিন্তু আমি তোর থেকে। এটা ঠিক না বেটি? ঠিক। আমি একটা বুঝলাম, অঙ্ক বুঝিয়ে দেন আপনি। না না, অনেক মোল্লা তো ফতোয়া দেয় নবীর এই হাদিস, এরকম কতগুলো হাদিস আছে, ইয়া আলী আনতা মিন্নি ওয়ানা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার। আমার পরে তামাম মুমিনদের ওলি হবে আলী। এ কেউ মানে আর কেউ মানে নি, নবীকে মানে নি আর আলীকে মানে। তো যাই হোক, ছোট করে বলি, নাতি নানা থেকে, নাতি নানা থেকে, নাতি থেকে নানা কি করে হয়? নাতির কোন সম্পর্ক? নাতি ধরো নাতির মেয়ে হলো বা ছেলে হলো, তার থেকে যদি কেউ হয় সে কি নানা হবে? তারপরে নাতির ওরস থেকে ছেলে মেয়ে যেটাই ধরো, কি গো তার ছেলে মেয়েকে নানা বলবে না? কি বলে ডাকবে? কি সম্পর্ক আছে? বড় রাজ আছে না এ রাজ, তাই যে পাক পঞ্জতনি একই নূর হোসেন সুরতে, ও হোসেন নাম হলো আমি মোহাম্মদ কারবালাতে হকের পক্ষে আর না হকের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হব। হোসেন শহীদ হবে নি, হোসেন সুরতে মোহাম্মদ শহীদ হবে। তাই দেখিয়ে দিলেন যে হোসেন আমার থেকে মুহাম্মাদের দ্বীনকে পূর্ণ করার জন্য, মুহাম্মাদের দ্বীনকে বাঁচাবার জন্য, মুহাম্মাদের দলিলকে ঠিক রাখার জন্য হোসেন শহীদ হবে। হোসেন শহীদ হবে না, ওটা মুহাম্মদ শহীদ হবে। আর এই দলিলের ভিত্তিতে খাজা গরিব নওয়াজ বলছেন দ্বীন আস হোসেন, দ্বীন পানা আস হোসেন। ওখানে শহীদ কে হয়েছে? মুহাম্মদ। অতএব মুহাম্মদ দ্বীন, মুহাম্মদ দ্বীন বাঁচানে ওয়ালা। হোসেন শহীদ হয়নি, দ্বীন কে বাঁচাতে গিয়ে হোসেন সাথে মুহাম্মদ শহীদ হয়েছে। আপনি কি বললেন? কারবালা প্রান্তরে হোসেন তুমি নয়, তোমার থেকে আমি মুহাম্মদ। বলছি তুমি আমার থেকে, কিন্তু কারবালা প্রান্তরে তুমি এখান থেকে আমার থেকে, কারবালা প্রান্তরে আমি তোমার থেকে। তুমি যে কাজটা করবে ওটা তুমি করবে না, মুহাম্মদই করবে। জোরে বলেন কি রাজ বুঝলাম? কুরবানি করো। তো হোসেন কিভাবে কুরবানি হয়েছিল? চারদিক থেকে তীরের বর্ষা, ঝাঁকে ঝাঁকে হুকুম দিল ওমর বিন সাদ, তীরের বর্ষা, হাজার হাজার 26,000 20,000 সৈন্য যদি তীর নিক্ষেপ করে কিভাবে আসবে? কিছু দেখা যাবে? একটা কালো ছায়া মেঘ আসছে, মা রবাব আলী আসগরের মা কারবালা প্রান্তরে ইমাম হোসেনের লাশ যখন দেখলেন, দেখে বারবার ঘুরছেন, বারবার ঘুরছেন। ইমামে সাজ্জাদ বলছেন আম্মা আপনি কি বাবা জানের তোয়াফ করছেন? বলছে না বেটা, ইমাম মাওলা আকা হোসেনের মোবারক ওজুদে শেষবারের মতো একটা চুমু দেবো, তাই একটা খালি জায়গা খুঁজছি, কিন্তু আমি পাচ্ছি না। এমন কোন একটা অঙ্গ, চুমু দেওয়ার মতো অঙ্গ দেখতে পাইনি যেখানে তীরবিদ্ধ হয়নি। আল্লাহু আকবার। একা কোন কারা করেছিল? ওখানে ইমাম হোসেনের বিরুদ্ধে ফাতোয়া দিয়ে ওয়াজিবুল কতল বলে কারা করেছিল? বজরং দল, বিজেপি, শিবসেনা, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, কারা?
মুসলমান নয়, পাক্কা মুসলমান। কোন দিকের পাক্কা? পাক্কা নামাজি, এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। ওমর বিন সাদ সিনানকে বলছো, রে সিনান যেতে দেরি করছিস কেন? তাড়াতাড়ি ইমাম, তাড়াতাড়ি হোসেনকে কতল কর। দেখছিস না সূর্য ডুবতে চলেছে, আসরের জায়গা থেকে মাগরিবের জায়গায় সূর্য ডুবতে চলেছে, আসরের নামাজ পড়া হয়নি। তাড়াতাড়ি সিনানকে কতল কর, তা নাহলে আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে। তার মানে সিনান ইমাম হোসেন গলায় তলোয়ার চালিয়ে তাকে শহীদ করে মর্মান্তিক কতল করে নামাজ পড়তে যাবে। আর নামাজ পড়তে গিয়ে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, তোমার নবীর উপরে দরুদ আর নবীর আওলাদ হোসেনের উপরে দরুদ। কি সাংঘাতিক নামাজি! এমন নামাজিদের মুখে আজকে জুতো মারতে ইচ্ছে হয়। এই রকম নামাজিরা আজকে না যায় ফতোয়া দিচ্ছে। কালকে যেমন হোসেনের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, আজকে সেই হোসেনি স্মৃতিকে জাগরণ করার জন্য এরা ফতোয়া লাগাচ্ছে। এজিদে নামাজি, কালকে ওরাও নামাজি ছিল, তাদের বংশ এরাও নামাজি। নামাজি দেখলেই বেঈমান ঈমান চেনা যায় না। ঈমানদার চিনতে গেলে আর বেঈমানকে চিনতে গেলে বাস পাক পঞ্জতনের নমুনা হোসেনি বা মাওলাই। জোরে বলেন, হোসেনি বা মাওলাই। আর যদি না হোসেনি মাওলাই হয় তো বেঈমান এক নম্বর, কোনো কথা নেই। হ্যাঁ, নাহার ওয়ানহার, নাহার করো ফসলে পাঞ্জতনের সঙ্গে মিলন সেতু যোগ স্থাপন, পাঞ্জতনে যোগ স্থাপন। কাউসার, এ কোন কাউসার? কেন নাজিল হলো? কি জন্য নাজিল হলো? একটা আয়াত বাকি আছে না, ছোট্ট সূরা, দুটো আয়াত পড়ে নিয়েছি, একটা আয়াত বাকি আছে। এই সূরাটা কেন নাজিল হয়েছিল? প্রত্যেকটা আয়াত বা সূরা যখন নাজিল হয় কিছু না কিছু একটা কারণ আছে না। কোরআন অলরেডি আগে লৌহে মাহফুজে হয়ে গেছে, কিন্তু যেখানে যেমন প্রয়োজন, যেমন কোর্টে ক্রিমিনাল বই আছে, ক্রাইম বই আছে, এটা পুস্তক আছে, কিন্তু সব আইন কি একদিনে জজ সাহেব প্রয়োগ করে? যেখানে যেমন কেস আসবে, যেমন সেকশন ধারা হবে, সেইভাবে তার কেস চলবে, সেই আইনটা বলবৎ হবে, ঠিক না? তো কোরআন আগেই এসে গেছে অলরেডি, কিন্তু যেখানে যেমন তার কেস সেখানে সেরকম আয়াত নাজিল। তো এক সূরাটা নাজিল হওয়ার কারণ হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মক মারাত্মক, মানে যেটা কোন নবীর জামানায় হয়, চারদিকে শত্রুরা ঘিরে প্রাচীর ভাবে আটকে রেখেছিল, দিন ফাইলাতে দেবে না। এমনকি মুহাম্মদকে মারার বহু পরিকল্পনা চলছিল। শত্রুরা চারদিকে অবরুদ্ধ করে রেখেছিল, পাহাড় ঘেরা প্রাচীরের নাই। কেউ যেন মুহাম্মদের কাছে আসতে পারে, কেউ যেন প্রকাশ্যে কলমা না পড়তে পারে, চারদিকে অবরুদ্ধ করে রেখেছিল। এরকম একটা সংকট। নবিয়া তার মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথী লুকিয়ে লুকিয়ে যারা হয়েছে, তারা অদূর ভবিষ্যতেও দেখতে পাচ্ছে না কোনো শুভ লক্ষণ যে দিন থাকবে, দিন ফাইলাবে। এরা যেভাবে শ্রদ্ধা করছে, এইরকম একটা পরিস্থিতি, এইরকম একটা হতাশা বাঞ্চক পরিস্থিতি কালে নবী মুস্তাফার সন্তানদ্বয় হযরতে কাসেম আর হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম কিছুদিন ছাড়া পর পর ইন্তেকাল করলেন। বলুন, আপনার বাড়ির চারদিকে দুশমন, আপনার ভালো দেখতেই পারে না, গৌর করেন, কেউ ভালো দেখতেই পারে না। তার উপরে যদি আপনার আমার বাড়ির দু চারটা সন্তান মারা যায়, তাদের কি হবে? আনন্দ না দুঃখ? নবী মুহাম্মদকে দেখতে পাচ্ছে না, চারদিকে অবরুদ্ধ করে রেখেছে। আর সেই রকম মুহূর্তে আল্লাহ পাকের পরীক্ষা, হযরতে কাসেম আর আব্দুল্লাহ আলাইহিস সালাম নবী পাকের সন্তানদ্বয়কে উঠিয়ে নিলেন। বলে আল্লাহ পাক তুমিও বা কেমন? এমনি তোমার হাবিব, তুমি তাকে নাকি এত ভালোবাসো, যাকে না বানালে তুমি কায়নাত বানাতে না। এক তো কাফের, মক্কার কুরাইশ কাফের মুশরিকরা দুঃখ কষ্ট দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তার উপরে আবার তুমি তার দুটো সাহাবজাদাকে উঠিয়ে নিলেন। এ কি রকম? তা আমি আলমে আরবাতে তাসাউফে ভাবি, আল্লাহ উত্তর দিচ্ছে, আরে ইমতিয়াজ, কাসেম আর আব্দুল্লাহকে যদি না আমি উঠিয়ে নিই তো অলিকা আলী আর হাসান হোসেনের ফজিলত কেমন করে দাঁড়াবে? আর কাল কিয়ামতের মাঠে নবীর আওলাদকে অন্যান্য নবীরা বলবে, হাজার তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নবীর পুত্র, কিন্তু হাজার হলো তুমি তো নবী নয়, আমরা নবী। তো লজ্জিত হতে দেবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর মসলিয়াত না?
উঠিয়ে যখন নিলেন কাফের মুশরিক তারা জয় উচ্ছ্বাসের সঙ্গে উল্লাস ধ্বনি দিয়ে উঠলো, ইন্না মুহাম্মাদান। তার মধ্যে তাদের সর্দার আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আর বেশি করে ছিল তার নাম উল্লেখ এসেছে তাফসিরে সাদ বিন ওয়াইল সাহমি। তার কাছে যখনই কোনো ব্যক্তি গিয়ে মোহাম্মদ মুস্তাফার কথা বলতো, নবী পাকের কথা বলতো, সে তখন বলতো, আরে ওই মোহাম্মদের কথা আর বলিস না। কেন না, ও তো শিকড় কাটা নির্বংশ হয়ে গেছে, ওর আর কোনো পুত্র সন্তান নাই, বাস কিছুদিন পরে ও মারা যাবে, ওর দিন মিটে যাবে, ওর নাম নেওয়ার মতো আর জিকির করার মতো কেউ থাকবে না। এরকম প্রসঙ্গে আরো অন্যান্য বর্ণনা আসছে যে যখন নবী পাকের সন্তান দয় একের পর এক ইন্তেকাল করলেন, কাফেররা উল্লাসের সঙ্গে বলতে লাগলো চারদিকে একই বাক্য, ইন্না মুহাম্মাদান আবতার লা ইবনা লাহু ইয়াকুমু মাকামাহু বাদাহু ফাইজা মাতা ইনকাতা যিকরুহু ওয়াস্তারাহাতুম মিনহু ইন্না মুহাম্মাদান আবতার, নিঃসন্দেহে মুহাম্মদ আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা শেষ আয়াত 3 নম্বর গৌর করছেন। রাত হয়ে গেছে 12টা, কটা বাজে? ঘুম পাচ্ছে, হ্যাঁ ঘুম পাচ্ছে। শেষ আয়াত ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমরা তো মুখস্থ করি, পড়ি আর ঠুকে দিই, কিছু বুঝি না। এখানে কি বলছে? এই আবতার, ইন্না মুহাম্মাদান আবতার। কাফেররা বলছে নিঃসন্দেহে মুহাম্মদ আবতার। আবতার মানে কি? নির্বংশ, শিকড় কাটা। শিকড় কাটা মানে কি? যে গাছের মূল কেটে যায়, সে গাছের ফল ফসল ডালপালা শুকিয়ে যায়, তার মানে মুহাম্মাদের যে ওয়ারিস সে আর নাই, সন্তান নাই, ওয়ারিস থাকবে না, শিকড় কেটে গেছে, মুছে গেছে। ইন্না মুহাম্মাদান আবতার লা ইবনা লাহু ইয়াকুমু মাকামাহু বাদাহু, তারপরে তার মোকামে, কার মোকামে? মুহাম্মাদের মোকামে, মুহাম্মাদের স্টেজে, মুহাম্মাদের জায়গাতে কেউ কায়েম থাকবে, এরকম তার কোনো পুত্র সন্তান নাই। ফাইজা মাতা ইনকাতা যিকরুহু, অতএব মুহাম্মদ যখন মারা যাবে তার জিকির করার কেউ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ওয়াস্তারাহাতুম মিনহু, আর তখনই তোমরা তার থেকে মুক্তি পেয়ে যাবে। তার মানে আমাদের বাপ দাদার যে ধর্ম আগে থেকে চলে আসছে, এই ধর্মটা বেঁচে যাবে, মুহাম্মদ ধর্ম মিটে যাবে, তার নাম থাকবে না। এ থেকে কি বোঝা গেল? মক্কার কাফের কুরাইশদেরও জ্ঞান ছিল, আজকের মোল্লাদের সে জ্ঞান নেই। বলবো তবে সব মোল্লা না, 72টা নিতে পারবেন তো? বলে যাচ্ছি, কাফেররা কি বললো? মক্কার কাফের মুশরিকরা যে লা ইবনা লাহু ইয়াকুমু মাকামাহু বাদাহু, মুহাম্মাদের পরে তার মোকামে কায়েম থেকে তার কার্যকলাপ, মানে মুহাম্মদ যে কাজ চালাতে এসছেন, যে দিন চালাতে এসছেন, এরকম দিনের হাদি রূপে যে কাজ চালাবেন, মুহাম্মদের সেরকম কোনো সন্তানই নাই। অতএব মুহাম্মদ যখন সন্তান নাই, তো তার মোকামে থাকবে কে? মুহাম্মদ মারা গেলে সব মিটে যাবে। বলুন, মুহাম্মদের যখন কোনো সন্তান নাই, দিন মিটে গেছে না আছে? কার দ্বারা? বড় ভাই, আমি নিজেও বলতে গিয়ে হারিয়ে যাচ্ছি। কাফেররাও জানতো আমার পরে আমার মোকামে আমার ছেলে থাকবে না আমার ঘরে চাকর থাকবে? আগে বলুন। চুপ চুপ, একদম চুপ। আরে আমার পরে, আমি মারা গেলে আমার জায়গাতে আমি যে কাজ চালাই, সেই জায়গাতে আমার ছেলে আমার মোকামে থাকবে, আমার স্থানে থাকবে, না আমার ঘরের গোলাম থাকবে? ছেলে থাকবে। নবী পাকের পরে নবী পাকের আওলাদকে রেখেছে না গোলামকে রেখেছে? কোথায় কোথায় কোথায়? হ্যাঁ বাবা মার, আমার ওয়াজ এত সহজে বুঝে নেবেন? তাহলে আলী 4 নম্বরে তো রাখলো কোথায়? বাস আপনি বলুন। এখন শোনেন, শুনতে শুনতে যখন 10-20 বার শুনবেন, তখন বলবে আচ্ছা এই জায়গাটায়।
আগেও বলে গেছি দরুদ যার নামে পড়বো তাকে রাখলাম পেছনে আর গোলাম আছে আগে ইমাম। বাহ কি সুন্দর, কি সুন্দর। আর নাম বললে আবার অনেকের বিপদ, যে বলি না যে আমার নিজের লোক তখন বলবে এত এরকম কথা হয়, তারও ইমান হারিয়ে যাবে, তারও ইমান হারিয়ে যাবে। আকলমন্দ কো কাফি ফাকাত এক ইশারা আর নাদান কো কাফি নেই দফতর কাটাল। আমি নাম বলে দিলেও যারা নাদান আছে হাজার দলিল দিলেও সে মানবে না, যারা আকলমন্দ বিবেকবান আছে ইশারা করলেই যথেষ্ট, ইশারাতে যথেষ্ট। হ্যাঁ ইশারা করলেও যথেষ্ট। क्योंकि এই হায়াত কার চলছে সেটাই জানেন। দৌরে হায়াত আই কাতিল কাজা के बाद है इब्तिदा हमारी तेरे इंतहा के बाद। कत्ले हुसैन असल में मर्ग एजीद है, इस्लाम जिंदा हुआ है करबला के बाद। এই হায়াতের জামানা এসেছে, দৌরে হায়াত আই। কাতিল যে কাতিল ছিল সে মরে যাওয়ার পরে হায়াত এলো, যে কাতিল সে মরার পরে তবে আমার হায়াত বাড়লো, হায়াত এলো, হায়াতে জামানা এলো। দৌরে হায়াত আই কাতিল কাজা কে বাদ है इब्तिदा हमारी। আরে আমাদেরই তো শুরু হয়েছে তেরে ইন্তেহা কে বাদ। তোর যেখানে শেষ সেখান থেকে আমার শুরু। এজিদিয়াত মুর্দাবাদ শেষ, হোসাইনিয়া শুরু। না বুঝতে পারেন এই হোসাইনিয়া জামানা। কতলে হোসেন, হোসেনকে কতল করা মানে কি এজিদের মৃত্যু। कत्ल हुसैन असल में मर्ग एजिद है, हुसैन के कत्ल करा माने एजिদের মৃত্যু। हुसैन कत्ल হয়েছে, আজকে हुसैन নাম ঘরে ঘরে পাওয়া যায় না, পাওয়া যায় না। রাজা হোসেন, সরদুল হোসেন, ইয়ারাক হোসেন, আহমদ হোসেন, গোলাম হোসেন, আব্দুল হোসেন, রাজ্জাক হোসেন, কি নাম আছে না? আচ্ছা এরকম নাম আছে। এ তো দেওবন্দীদের ঘরে যারা হোসেনকে আপন জানে, মামাতো ভাই জানে, তারাও পর্যন্ত নাম রেখেছে গোলাম হোসেন, মুস্তাফা হোসেন, রাজা হোসেন। কি তার ঘরে ঢুকে গেছে হোসেন বাদশাহী করার জন্য, ঢুকে গেছে। দিলে বসে আছে, যে দিল আল্লাহ থাকে ওইখানে সিংহাসনে বসে আছে। এই নাম রাখ, এই নাম রাখ, এই নাম রাখ, হুকুমত করছে। দিল থেকে বেরোলো, নাম রেখে দিল। কিন্তু আজ পর্যন্ত যারা এজিদকে মামাতো ভাই জানে, মামু জানে তার বাপকে, দেখেছেন কোনোদিন আজ আব্দুল এজিদ, গোলাম এজিদ, শরফুল এজিদ, আকাম আহমদ এজিদ, এই যে নাম রেখেছে। তার পোতার নাম বেটার নাম এজিদ রেখেছে। ইমাম হোসেন এজিদকে এমন ভাবে জাহান্নামের তলায় পুঁতে দিয়েছে যে প্রতি বছর একবার করে যখন ওদের ছেলেরা মাথা উঁচু করে, আমরা তাজিয়া পাক মানিয়ে ওদের মাথায় মারতে মারতে জাহান্নামের তলায় আবার ঢুকিয়ে দিই এক বছরের জন্য। ঠিক না বেটা? এজিদ নাম মিটিয়ে দিয়েছে, তুমি কি করে তাজিয়া মেটাবে? এজিদকে হোসেন মিটিয়েছে, তো আজ হোসেনই আছে, তাজিয়াকে মেটাতে পারবে না। এসো, মক্কার কাফের কুরাইশরাও জানতো যে মুহাম্মাদের পরে তার মকামে তার আওলাদ, কিন্তু আওলাদ নেই। খুব খুশি, খুব খুশি। আল্লাহ পাক নবী পাকের এইরকম মানে মক্কার কুরাইশ কাফেররা যখন এরকম উল্লাস উচ্ছ্বাস আনন্দ, নবী পাকের যে দুঃখ কষ্ট আরো বেড়ে গেল। দিশারা আল্লাহ, তখন আল্লাহ পাক নাজিল করলেন এই সূরা, যারা বলেন সুবহানাল্লাহ। কি নাজিল করলেন? ইন্না, আল্লাহ পাক তার নবীকে সাহস, সান্ত্বনা ও সাহস সৃষ্টির উদ্দেশ্যে, শুধু তাই নয় তার শত্রুদেরকে বিনাশ হওয়া সুসংবাদ দেওয়ার উদ্দেশ্যে সূরা নাজিল করলেন। কি কি? ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার আতা করেছি। তার মানে আপনার দুজন সাহাবজাদাকে উঠিয়ে নিয়েছি তো কি হবে, উঠিয়ে নিয়েছি তো কি হবে, তার জন্য আপনাকে কাউসার দিয়েছি। এই দুজন সাহাবা কত দূর পর্যন্ত যাবে আমি জানি না, আমি বলছি আল্লাহ বলেনি, কিন্তু আমি যে কাউসার দিয়েছি ও কাউসার কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন, ও কাউসার কিয়ামতের পরেও চলবে। ও কাউসার আজ দেবো, জান্নাতে গিয়েও চলবে, জান্নাতের আগেও চলবে, তাম পৃথিবীময় চলবে। কাউসার দিয়েছি, সে কাউসার কি? তাহলে বোঝা গেল আওলাদ দয়কে উঠে নিয়েছেন আর কাউসার রূপে মা ফাতেমাকে দিয়েছেন। যারা বলেন সুন্নাতুল জামাত দাবিদার, নবী পাকের সুন্নাতের উপরে চলা, তবে তো সুন্নাতুল জামাত। তো নবী পাক তার বেটি ফাতেমার জন্য দাঁড়াতেন
আম জনতা না বুঝতে পারলো মোল্লা মৌলভী মুফতি এরা তো জানে, হাদিস পড়েছে। তো বলো, জিজ্ঞেস করো, ভাই নবী পাক তো তার বেটির জন্য দাঁড়াতেন, ফাতেমার জন্য দাঁড়াতেন, আপনি আপনার বেটি যখন আপনার সামনে আসতো আপনি কবার দাঁড়াতেন? আপনার বেটি যখন আসে আপনি কি দাঁড়ান? বলেন না। তাহলে আপনি কি করে সুন্নাতুল জামাত হলেন? কারণ নবী পাকের সুন্নাত হলো বেটি আসা মানে নবী পাক দাঁড়াতেন, তাহলে আমরাও দাঁড়াবো আমাদের বেটি এলে। হ্যালো, ঘুম পাচ্ছে মানে শ্রোতাদের, ঠিক নিচ্ছেন? হ্যাঁ, আরে নবী পাকের সুন্নাত বলে কাকে? নবী পাক যেটা করেন সেটা হুবহু আমরা করব, মেনে নেব, এর নাম তো সুন্নাত। হ্যাঁ, তাই নবী পাক তার মেয়ের জন্য দাঁড়াতেন, বেটির জন্য দাঁড়াতেন। যদি নবী পাকের 4 বেটি আর 3 মেয়ের জন্য দাঁড়াতেন না, দলিল আছে তো দাও। আমরা না হয় যেটা পেয়েছি সেটা জিকির করছি, তোমরা যে 3 বেটি পেয়েছো তার জিকির করো। বড় আফসোস, নবী পাকের 4 বেটি। জুনরাইন বলে কাকে? আর জুনরাইন কার নামে লাগিয়েছে? আবু তালেব পালন করলেন আলিয়ার নবী দুটো নূরকে, এর নাম জুনরাইন নয়। উসমান গানিকে জুনরাইন বানালেন কি করে? না 2 বেটিকে বিয়ে করেছেন। তার মানে অন্যান্য যে 2 মেয়েকে বিয়ে করেছেন ওরা 2 নূর ছিল। যদি নূর ছিল তো ওই রকম নূরওয়ালা বেটির জন্য নবী কবার দাঁড়িয়েছেন একটা দলিল দিবেন মোল্লা? হ্যালো, নূর ছিল না, জুনরাইন। কোরআন পাকে বলছে মুমিনদের মা নবীর বিবিগণ, মুমিনদের নবীর বিবিগণ মুমিনদের মা। তাহলে উসমান গনি জুনরাইন নবীর মেয়েকে বিয়ে করেছেন, তাহলে নবীর মেয়েকে বিয়ে করেছেন নবীর বিবি, উসমান গনির কি হবে? মা। কই নবীর বিবি তোমাদের খালা, এটা তো কোরআনে বলে না। খালা হলো চলতো যে খালার মেয়ে খালাতো বোনকে বিয়ে করা যায়, ফুফি বললেও চলতো যে ফুফাতো বোনকে বিয়ে করা যায়, কিন্তু এখানে মা বলেছেন নবীর বিবি, মুমিনদের মা। তাহলে উসমান গনি মুমিন, ঈমান এনেছে নবীর উপরে, নবীর বিবি উসমান গনির মা। তাহলে মা হয়ে মায়ের বোনকে উসমান গনি কেমন করে বিয়ে করলো? মোল্লা দলিল দাও। কোরআন থেকে হাত ওঠাও, না হলে দলিল দাও। অবাক লাগছে? আল্লাহু আকবার। ও তো নতুন শুনছেন নাকি? আমি তো শ্রোতাদের মুখ দেখে ভয় পেয়ে যাচ্ছি। কি ভয় জানো তো? ওই দলিল দিতে পারবো না এই ভয় নয়, যে আপনারা নিতে পারছেন তো, বুঝতে পারছেন? অনেক যেন খামোশ হয়ে বসে আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। যে কোনো ইতিহাস শিয়া সুন্নি ইসলামী ইতিহাস পড়ে দেখুন, নবী পাক নবুয়ত ঘোষণা করেছেন কত বছরে? 40 বছরে। নবী পাকের শাদী মোবারক কত বছরে? 25 বছরে। মাশাআল্লাহ, ইতিহাস অনেকে জানেওয়ালা আছেন। তাহলে 25 বছরে বিবাহ করেছেন মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহাকে, 25 বছরে বিয়ে করেছেন। 4 বছর কোনো সন্তান হয়নি, 29 বছরে হযরতে কাসেম আলাইহিস সালাম হলেন বড় সাহেবজাদা। আর 35 বছর বয়সে অলরেডি নবী পাকের নাকি যত মেয়ে ছিল বিবাহ মানে নবুয়ত ঘোষণার 5 বছর পূর্বে, তার মানে 35 বছর বয়সে নবী পাকের কন্যাদের বিয়ে শাদী হয়ে গেছে। শুধু আবু জেহেলের 2টো ছেলেই বিয়ে করেছে নবী 2টো মেয়ে। বাবা কি লিখেছে ইহুদি চক্রান্ত করে। আচ্ছা বলেন, 29 বছর থেকে শুরু কাসেম হলেন, তাহলে কাসেম 29 বছর হলেন, 30 থেকে 35 থাকবে কত? 6 বছর। হ্যাঁ, তো 6 বছরে আবার আব্দুল্লাহ হবে, ফের জয়নাব হবে, উম্মে কুলসুম হবে, রুকাইয়া হবে, ফের খাতুনে জান্নাত ফাতেমা হবে। তো 4টে মেয়ে 6 বছরে, একটা ছেলে, 4টে মেয়ে 6 বছরে হলো কবে? বড় হলো কবে? কিশোরী হলো কবে? যুবতী হলো কবে? বিয়ে হলো কবে? মোল্লা বিচার দে। পাগল বলছিলাম কি, যে চলছে না ধর্মটা পুরো পাগলা গারদের মতো প্রলাপ, পাগলা গারদের প্রলাপ। এই জন্য ইমতিয়াজ নাম শুনলে বহু ফেরকাবাজ মোল্লারা দাও দিলেইনি। আর সব থেকে বড় কথা, আমাকে তো যখন শুনছে এই স্টেজটাকে, এই উরুসটাকে, এই মিলাদটাকে, এই ক্যান্সেল করার অনেক চেষ্টা করবে। জানি না আপনার এখানে করেছে কিনা, চেষ্টা করবে যাতে ও না আসে, যাতে ও না আসে। আরে ভাই, এটা সোশ্যাল মিডিয়ার জামানা,
গুগলের জামানা, ইন্টারনেটের জামানা। তুমি এখানে আসতে মানা করলে কি হবে? আমার অফিসিয়াল চ্যানেল নেই, সেখান থেকে ছাড়বো আরো ছাল খাড়িয়ে। তখন কি করবে? তখন কি করবে? আর অলরেডি বলে রেখেছি লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে। দলিলবিহীন কথা বলি আমার নামে কমপ্লেন করো। কমপ্লেন করলে একটা জিনিস বাঁচবো, যেদিনকে আমি রেজাল্ট পাবো না, তোমার যে কত দলিলকে বাজেট করতে হবে সেটাও হুঁশ রেখে। কারণ যে দলিলগুলো দেবো আমি দেখাবো বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ থেকে, তারিখে তাবরি থেকে, তারিখে খুলদুম থেকে, সমস্ত মুফাজ্জির হাদিস সুন্নাত আমাদের কিতাব থেকে। তো যেগুলো বললে কমপ্লেন করবে, এগুলো যদি কাফের হয়, মুনাফিকি হয়, ইসলাম বিরোধী হয়, দ্বীন বিরোধী হয়, তো দ্বীন বিরোধী কিতাবগুলোকে বাজেট করো, ব্যান করো। ঠিক না বেটি? কেন ওই কিতাব থেকে বলেছি, দেখিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এত কিছু বলার পরেও সোশ্যাল মিডিয়া না লাইভ হচ্ছে, কেন করতে পারে না? যে ওর বিরুদ্ধে গেলে এক তো আমাদের মুখ কালো হবে, সম্পূর্ণ সুন্নাত জামাতের যত কিতাব আছে ব্যান করতে হবে। আর এমনি তো বিরোধীরা আমাদের বিপক্ষে, ওইগুলো প্রচার হয়ে গেলে, হাইলাইট হলে, পেপার পত্রিকা টিভির পর্দায় যখন যাবে, মোল্লাদের থাকবে আর মুখ। হ্যাঁ, এতদিন গোপনে গোপনে চালিয়েছে পাড়ায় পাড়ায় গলি গলি, আজকে আর পারবে না, সব দোকান সাজিয়েছে, ঝাঁপ করতে চলেছে। কেন? ইন্টারনেটের যুগ, যা খুশি তাই বলবে। হ্যাঁ, চার বেটি, পাঁচ বেটি, হ্যান বেটি, তান বেটি, অনেক কিছু বলে গেছে। দুই ছেলে, দুই সাহেবজাদা চলে গেছে, তো কি হবে? হে নবী, আপনাকে কাউসার দিয়েছি। সে কাউসার কে? সে কাউসার হলো ফাতেমা। আমার নবী বলেন, আদম থেকে যত নবী এসেছেন আমার আগে, সমস্ত নবীদের ঔরস থেকে তাদের সন্তান, তাদের জুরিয়াত, তাদের বংশধর। কিন্তু আমার বংশধর ফাতেমা আলী হতে। জোরে বলেন। কিয়ামত পর্যন্ত আজকে আমরা আওলাদে রাসূল দরুদ পড়ছি, ওয়ালালে মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, আওলাদে মুহাম্মদ, ঠিক না? তো আওলাদে মুহাম্মদ নবী পাকে তো বেটাই নেই, আওলাদ কোথায়? তা আওলাদ কাকে নিয়ে হলো? ফাতেমা হলো আওলাদ। তো ফাতেমা এমন আওলাদ যে ফাতেমা থেকে শের এমন মা, যে পৃথিবীর বুকে কোন নবীর মা, কোন নবীর মা, কোন নবী, কোন এমন মা 12 ইমামের মা হয়নি। মা ফাতেমা ইমাম মেহেদীকে নিয়ে 11 ইমামের মা আর 1 ইমামের বিবি। জোরে বলে। ইমাম ফাতেমা হলো কাউসার, আর ফাতেমা থেকে যে আওলাদ আসছে এ হলো ঝর্ণা ধারা, ঝর্ণা ধারা, ঝর্ণা ধারা। ইয়ানি হাসান হোসানি ওলি, হোসানি হাসানি ওলি। এই ওলি থেকে ওলি, ওলি থেকে ওলি, ওলি থেকে ওলি, সমুদ্র থেকে নদী নালা বহন করে পাইপের দ্বারায় স্বচ্ছ। ভাই একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাতে চাইছি। আজকে তো অনেক রকম সুবিধা হয়ে গেছে। আগে আমরা খাল, বিল, নহর, ঝর্ণা দ্বারা পানি পান করতাম না। হ্যাঁ না বলেন? আর কিছুর পর আরো ভুলে যাবে। হ্যাঁ, আরো মনে করতে খালের পানি, নদীর পানি, পুকুরের পানি খেতাম না। পুকুর থাকতো না, খাল থেকে পানি আনতাম, সেসব জায়গাতে পানি পান করতাম। আচ্ছা বলেন, আবার এক একটা পৌরসভা এলাকায় দেখে খালের পানি খায় না, পাইপ থেকে পানি পান করত, উন্নত মানের এলাকা। আচ্ছা বলেন, যেখান থেকে পানি ছাড়ছে কি বলে গো? ডিবিসি হাউস। আমাদের সুবিধার জন্য কোথাও খাল দিয়ে ছাড়ছে, আর একটা পাইপের সাহায্যে আসছে। পাইপের সাহায্যে যে পানিটা আসে, সেই পানিটা কি যেখান থেকে ছাড়ে সেরকম হুবাহু পানি, না তাতে গোলযোগ আছে? হুবাহু, কেন? পাইপের সাহায্যে। আর যেটা খাল, নদী দিয়ে আসছে, কারণ এর আগে খাল শুকনো ছিল, ভোরবেলা গিয়ে কত পায়খানা করেছে, কত পেচ্ছাপ, কথা বলতে পারছেন? কত পেচ্ছাপ করেছে, কত কি কাণ্ড ঘটেছে। ও পানি যখন ছেড়েছে সবকে ধুইয়ে নিয়ে মেলাওয়াট হয়ে আসছে, ওকে তুলে। কি বোঝা গেল? কি বোঝা গেল? নোংরা পানি খেতে যাও না। আমার নবী দেখিয়ে দিয়েছেন যে ফাতেমার আওলাদ হলো পাইপের মিশাল স্বরূপ। এখান থেকে যে কাউসার যাবে, ইমামদের মধ্যে হাসানি হোসানি, হোসানি হাসানিদের মধ্যে ওলিকে ধরে স্বচ্ছ কাউসার পান করো। আর মোল্লাদের খাল, বিল, নদী নালা থেকে গু গোবর পানি খেতে যেও না। না
বুঝতে পারলেন কি? তো 72 ফিরকা হলো খাল বিল নদার ঝর্ণা, আর আমাদের ঝর্ণা হলো পাইপের সাহায্যে। জি, তো এই জন্য আল্লাহ পাক বললেন আপনাকে কাউসার ঝর্ণা দিয়েছি, তার জন্য সালাত করুন, নাহর করতে হবে, কুরবানি করতে হবে, করব হলো কারবালা। অতএব নহরের পর কি আসছে? কাউসারের পর নামাজ। ভালো করে লক্ষ্য করুন, কাউসারের পর নামাজ, নামাজের পর নহর। আর এই নহরকে যারা এড়িয়ে যায় না, এখনো নহর বোঝাতে হবে। ইমাম হোসেন তার সঙ্গীর সাথে আবাল বিদ্যা বনিতা দাঁড়িয়ে থেকে তীরের বর্ষম বললাম, আঘাত পেয়ে রক্ত ঝরে 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 যখন ভূতলা সাই হলো, তখন মালহন সিনার সিমারেরা সে জবাই করলো। তাহলে উটের মতো আগে নহর হলো দাঁড়িয়ে থেকে, তারপরে ভূতলা সাই হলেন, তারপরে জবাই হলো। এটা নবী জানতে পেরেছেন। এবার এইখানে নবী কি দেখাচ্ছেন? যে এই নহরকে, এই কুরবানিকে, এই কারবালাকে, এই কারবালার নহরকে, এই কারবালার কুরবানিকে যারা এড়িয়ে যায়, যারা এড়িয়ে যায়, কি বলছে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনি শিকড় কাটা নন, আপনি নির্বংশ নন। যারা আপনাকে এড়িয়ে যায়, যারা কারবালাকে এড়িয়ে যায়, যারা নহরকে এড়িয়ে যায়, হোসেনি কুরবানিকে এড়িয়ে যায়, হোসেনি তাজিয়াকে এড়িয়ে যায়, বাধা বিঘ্নত দেয়, এরাই হলো নির্বংশ শিকড় কাটা। তো শিকড় কাটা কার? আমরা। আমরা তো এড়িয়ে যাইনি, হোসেনকে মেনেছি তো তাজিয়া বানাই। যারা হোসেনকে মানেনি তো তাজিয়া কেন মানাবে? তাহলে শিকড় কাটা কে? যারা এড়িয়ে যায়। আজকে বলুন, এজিদি মুয়াবিয়ার পক্ষে একটাও কোনো কবর আছে? আরে বাতি জ্বালানো দূরের কথা, কবর আছে দেখাতে পারবেন? বনি আব্বাসী ও বনি উমাইয়া 700 750 বছর ধরে রায়তন্ত্র চালালো। আওলাদ রাসূলদের দুশ্মনী, এরকম চরম দুশ্মনী কোন শত্রুরা করেনি তার বিপক্ষবাদীদের উপরে যেভাবে করেছে। হ্যাঁ, তো যাই হোক, সে অনেক বড় ইতিহাস। কিন্তু যারা যারা করেছে তাদের একটা কবর আমাকে ইতিহাস থেকে দেখান তো, অমুক জায়গায় অমুক বাদশার কবর আছে। যারা যারা আওলাদ রাসূলের দুশ্মনী করেছে দেখান। সব টাট্টিখানা গোবরের পায়খানা হয়েছে। কিন্তু আমার হোসেন কারবালাকে ফলো করে যারা যারা নয়, সাধারণ যারা ওলি হয়েছে, আরে আওলাদ রাসূলের মর্যাদা তো অনেক উপরে, সাধারণ যারা ওলি হয়েছে তাদেরও মাজার প্রাঙ্গণে গুলজার হয়ে আছে। এ হোসেনি দান, এ হোসেনি অবস্থান। অতএব এ যে নিদর্শন, স্মৃতি, ইয়াদগার হোসেনি, আল্লাহ ছাড়া কারো ইয়াদ করা যায় না, আল্লাহ ছাড়া কারো জিকির করা যায় না। জুম্মার দিনে খুতবা দেয় না? হ্যাঁ, খুতবা দেওয়ার আগে একবার ভাষণ দেয়। ভাই খুতবা মানে ভাষণ, খুতবা মানে ভাষণ, বক্তব্য। তো নবী পাকের সুন্নত মোতাবেক খুতবা, আর একটা নিজের নফল। তাহলে নিজের নবী পাকের জামানায়, হ্যালো কিছু বলতে যাচ্ছি, গৌর করেন। নবী পাকের জামানাতে বা সাহাবাদের জামানাতে বা খলিফাদের যুগে খুতবা ব্যতীত বাকি নিজের তরফ থেকে আউট ভাষণ দেওয়া, দলিল দেখাতে পারলে আমি আপনার গোলামি করব। তাহলে যখন সাহাবাদের জামানায় ছিল না, নবী পাকের জামানায় ছিল না, আপনি আজকে কোন অথরিটি পেলেন যে আপনি সেই সুন্নতকে বদলে খুতবা দেওয়ার আগে নিজের তরফ থেকে ভাষণ দিচ্ছেন আধ ঘন্টা? কি জুমার মসজিদ দেয় না? প্রত্যেকটা জুমার মসজিদে কি জি দেয় না? তো এটা কি? এটা তো নবী পাকের সুন্নত নয়, সাহাবাদেরও সুন্নত নয়। তাহলে আপনি এটা বেদাত পালন করছেন। তাহলে এটা যদি আপনার জন্য চলে আর আমি হোসেনকে স্মরণ করব, তার ইয়াদগির মানাবো, এই চাজিয়া দেখলে হোসেনের কথা মনে হবে, সেইটা তুমি নাজায়েজ ফতোয়া কোথা থেকে পেলে? ঠিক না বেটি বলছি? কোথা থেকে পেলে? তোমারটা জায়েজ। তুমি যে খুতবা দিলে, জুম্মার খুতবার নামাজ,
নামাজের পূর্বে খুতবা দেওয়ার আগে আধ ঘন্টা 1 ঘন্টা ভাষণ দিলে তার মাঝে একবারও বসলে না। আর যেই সুন্নতে নববী যেটা আসল খুতবা আরবিতে পড়বে, সেটা যখন তুমি উঠলে মেম্বারে, তো 2-5 মিনিট খুতবা পড়ে আবার বসে গেলে কেন? কিছুক্ষণ বসে আবার উঠে গেলে কেন? জিজ্ঞেস করেন। আধ ঘন্টা খুতবা দিলে বাংলায়, উর্দুতে, তোমার ভাষায়, একবারও কোমর ব্যথা হলো না, প্যারালাইসিস হলো না, যন্ত্রণা হলো না, অল আউট হলো না, বাত হলো না। আর নবী পাকের খুতবা দিতে গিয়ে তোমার অল আউট, জ্বর জ্বালা ব্যথা প্যারালাইসিস হয়ে গেল, 5 মিনিট পরে বসে গেলে, বলেন না কি? খুতবা দিতে দিতে নবী পাক বসতেন, তাই আমরাও বসি। মৌলবী কেন বসতেন বলে জানি না। কেন বসতেন বলে জানি না। তো তুমি কি জানো তাজিয়ার বিরুদ্ধে ফতোয়া না যায় এটা কেন? তাজিয়ার বিরুদ্ধে ফতোয়া দেওয়া না যায় এটাই শিখেছো? হোসেনকে স্মরণ করার জন্য তাজিয়া, এই বিরুদ্ধে ফতোয়া যাতে না দিতে পারে সেই মোল্লাদের মুখে জুতো ছাটা জামা খসে দেওয়ার জন্য এই সুন্নাত বলবৎ রেখে গেছে কেন? তুমিও প্রতি জুম্মাতে হোসেনের তাজিয়া করছো, জোরে বলে। মানে তাজিয়া মানে কি গো? ইয়াদ কি? হ্যাঁ, স্মরণ করানো, স্মরণ করা, ইয়াদে নিয়ে আসা, জিক্রে নিয়ে আসা। হ্যাঁ, তো মাঝখানে কি নিয়ে আসতেছ? বসলে কেন? জানি না। কেন জানো না? আমার নবী খুতবা দিচ্ছিলেন, দিতে দিতে নান্না মুন্না বাচ্চা হাসান হোসেন, বড় বড়, একজন সুরখ রঙের জামা আর একজন সবুজ রঙের জামা, লাল সবুজ দুরকম জামা পরে, মানে কি বলে, টলটে টলটে, ছোট ছোট বাচ্চা তো টলমল করতে করতে আসছেন। আমার নবী কি করলেন? খুতবা থামিয়ে ছুটে গিয়ে দুজন বাচ্চা ইমাম হাসান হোসেনকে ধরলেন, আর ধরে নিজের দুটো জানু মোবারকে বসিয়ে নিলেন। বসিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে তাদের মুখে গালে চুমু চারটা দিলেন। দেওয়ার পরে যতক্ষণ তারা বসতে চাইলেন বসলেন। তারপরে নানাকে সালাম জানিয়ে আবার চলে গেলেন। নবী পাক দাঁড়িয়ে আবার খুতবা দিলেন। সেই দিন থেকে খুতবাতে মাঝখানে বসাটা জায়েজ হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতে নববী। অতএব আজকে সেই খুতবার মাঝখানে ইমাম যখন বসে, যারা এই ইতিহাসটা পড়েছে, এই হাদিস পড়েছে, এই ওয়াকিয়া পড়েছে, তারা জেনে গেছে। এবার বলুন, ইমাম যখনই বসলো তখন কার কথা খেয়াল হবে? তাজিয়া দেখলে হোসেনের কথা খেয়াল হয়, শিরক হয়ে যায়, তাই না যায়। খুতবার মাঝখানে বসলে তো ওখানে হাসান হোসেনের কথা খেয়াল হবে, ওটা তোর খুতবা না যায়, হবে না। বন্ধ কর বসা। ইমাম হাসান হোসেনের জন্য নবীজি বসছিলেন, তুমি কেন বসবে? বন্ধ করো। আল্লাহু আকবার। ফতোয়া দেওয়া বড় সহজ। আগে বলেছি পায়ের তলে মাটি আছে তো,